আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী মণ্ডলী, এই মুহূর্তে বিশ্বের যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং যুক্ত হবেন, আমি সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইন্টারন্যাশনাল ওয়েবিনার। আমি মোস্তাফিজুর রহমান খান আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী মণ্ডলী, আজকে আমাদের ইন্টারন্যাশনাল ওয়েবিনারের বিষয় হচ্ছে ইসলামিক ফিনান্স, দ্য নেক্সট ওয়েভ। আজকের এই ইন্টারন্যাশনাল ওয়েবিনারটি আয়োজনে রয়েছে BIIBF, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফিনান্স। সুধী মণ্ডলী, আমি শুরুতেই আমাদের সাথে আজকে যারা অতিথি হিসেবে যুক্ত আছেন এবং যুক্ত থাকবেন, আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের সাথে কিনোট স্পিকার হিসেবে যুক্ত রয়েছেন ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড ফিনান্স, ইউনিভার্সিটি অফ বাহরাইন। স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আজকে আমাদের ওয়েবিনারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার হাজারো ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন। ইটস মাই প্লেজার। থ্যাংক ইউ স্যার। সুধী মণ্ডলী, আমাদের সাথে আরো যারা আলোচক হিসেবে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। তাদের মধ্যে রয়েছেন শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম বারাকাতি, চেয়ারম্যান শরিয়া সুপারভাইজারি কমিটি, ট্রাস্ট ব্যাংক লিমিটেড। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো? আলহামদুলিল্লাহ স্যার, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য। শুকরান, মারহাবান, জাযাকুমুল্লাহ খাইর। আফওয়ান। সুধী মণ্ডলী, আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন মাহি, অ্যাডভাইজার, ইসলামিক ইকোনমিক অ্যাসোসিয়েশন, কুয়েত ইউনিভার্সিটি, অ্যান্ড লেকচারার, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহি স্যার, আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ওয়েবিনারে। সুধী মণ্ডলী, আমাদের সাথে আরো যুক্ত থাকবার কথা রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন শেখ ডক্টর আনোয়ার হোসাইন মোল্লা, চেয়ারম্যান শরিয়া সুপারভাইজারি কমিটি, সিটি ব্যাংক লিমিটেড। সুধী মণ্ডলী, আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। শুরুতেই বলে রাখি যে ইসলামী ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যার উদ্দেশ্য হচ্ছে ব্যাংকিং ক্ষেত্রে ইসলামের অর্থনৈতিক ও আর্থিক নীতিমালা বাস্তবায়ন করা। ইসলামী সহযোগিতা সংস্থা তথা ওআইসির দেয়া ইসলামী ব্যাংকিং এর যেই সংজ্ঞা, সেটি হচ্ছে ইসলামী ব্যাংক ইজ এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন whose statutes, rules and procedures expressly state its commitment to the principles of Islamic Sharia and to the banning of the receipt and payment of interest on any of its operations. অর্থাৎ ইসলামী ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা তার উদ্দেশ্য, মূলনীতি এবং কর্মপদ্ধতির সকল স্তরে ইসলামী শরিয়া সকল নীতিমালা মেনে চলে এবং তার সকল কার্যক্রমে সুদের লেনদেন সম্পূর্ণরূপে বর্জন করে। সুধী মণ্ডলী, আমরা জানি যে আধুনিক মালয়েশিয়ার রূপকার ডক্টর মাহাথির মোহাম্মদ ইসলামিক ফিনান্সের ভবিষ্যৎ সুদৃঢ় শীর্ষক এক প্রবন্ধে উল্লেখ করেছেন যে ইসলামী অর্থ ব্যবস্থা হলো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা যা সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আকস্মিক ধ্বংসের কারণ হয় না, যেমনটি আমরা সম্প্রতি বিভিন্ন সময় হতে দেখেছি। সুধী মণ্ডলী, আর্নেস্ট অ্যান্ড ইয়াংস E&Y এর বার্ষিক রিপোর্টের তথ্য মতে 2013 সালে ইসলামী ব্যাংকিং অ্যাসেটে $1.8 ট্রিলিয়ন অতিক্রম করেছিল। ইসলামিক ফিনান্স ইন্ডাস্ট্রির বিভিন্ন সেক্টরে যখন ডিজিটালাইজেশন একটি বড় অগ্রগতি হিসেবে স্থান পেয়েছে, তখন বৈশ্বিক আর্থিক ব্যবস্থাকে দুলিয়ে দেওয়ার মতো 2023 সালের মধ্যে এ শিল্পের প্রকল্পগুলোকে $3.8 ট্রিলিয়নের বেশি মার্কিন ডলারে উন্নীত করার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে। সুধী মণ্ডলী, এতে প্রমাণিত হয় আল্লাহ প্রদত্ত ইসলামী অর্থ ব্যবস্থা চিরকল্যাণকর ও দ্রুত সমৃদ্ধি অর্জনে সহায়ক। ইসলামী অর্থ ব্যবস্থা কেবল রিবা ও গারার তথা সুদ ও অস্পষ্টতা থেকে বেঁচে থাকার নামই নয়, এটি শোষণ, বঞ্চনা, প্রতারণা, বৈষম্য ও দারিদ্র দূরীকরণের বলিষ্ঠ হাতিয়ার। এর কিছু অনন্য লেনদেন ও বিনিয়োগ পদ্ধতি রয়েছে যা সমাজ কল্যাণকর ও পরিবেশ বান্ধব।
কারণ এতে রয়েছে মানবিক ও প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ উৎপাদন ও সুষম বন্টনের ইনসাফ ভিত্তিক ব্যবস্থা। সুধী মণ্ডলী, এইসব বিষয়ের কারণেই সব তথ্য ভিত্তিক যে কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম, সেই কারণেই আমাদের আজকের এই ওয়েবিনারের বিষয়টিকে আমরা সাজিয়েছি ইসলামিক ফিনান্স দ্য নেক্সট ওয়েভ। এই বিষয়ের উপরে এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে কিনোট প্রেজেন্টেশন দেবার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ ওমর ফারুক স্যারকে। ডক্টর মোহাম্মদ ওমর ফারুক স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ফিনান্স, ইউনিভার্সিটি অফ বাহরাইন। স্যার, প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي عليه بسم الله الرحمن. My dear brothers and sisters in Islam, respected moderator, the chair, and also respected discussants, and all the viewers and listeners from around the world. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. First of all, I want to clarify that based on the announcement, I have taken permission that I'm going to speak in English. I hope that that is not an issue. Also, my presentation is in English, and hopefully, again, that would not be an issue. Before anything else, let me put a disclaimer that the ideas and conceptualizations presented here are mine only, and does not necessarily reflect the views and policies of anyone else, including my employer, past or present, just to be on the safe side. Now, as the title suggests, we're talking about the next wave of Islamic finance. So obviously, there must be something of a current wave or first wave. So beginning with the first Islamic bank, Dubai Islamic Bank in 1975, the Islamic finance movement and industry has come a long way. It is now globally recognized, operating in so many countries, and also it has grown so much over the past few decades and is expected to continue to register further growth. It is also important, I believe, that we should acknowledge the contribution of so many dedicated and innovative people behind this progress and achievement. However, while the veritable accomplishments are there and it is already recognized, the direction of its future, in my humble view, deserves further thoughts and deliberation. So what I'm going to present here is essentially a kind of wish list, a kind of vision that if we want to see this industry, this movement to grow further and contribute, should it just continue the way it is doing, or is there any way to also reset its direction or improve its direction? In presenting so, I might be also sharing some provocative thoughts. Hopefully, you will give this to a good listen and consider. And this is actually the purpose to stimulate some discussion, hopefully a fruitful discussion going forward. I do not make this presentation like a dogmatic person, as if that I know everything or I have all the solution. It is more to raise question and to hopefully engage ourselves in a very fruitful discussion than anything else. I would like to begin also with two premises. First is, I believe that as Muslims, we have our humanity orientation. As the Quran in Surah Ali Imran, verse number 110, Bismillah ar-Rahman ar-Rahim, it says, Kuntum khayra ummatin ukhrijat linnas. We are not created for ourselves. We are evolved for mankind. We have a duty to serve the mankind. And this humanity orientation is very important in everything that we do, and that must be kept in perspective. The second premise that I also like to draw our attention to is the issue of fairness, the principle or the value of fairness. In my view, the most central of Islamic values, where Muslims, the believers, are asked to stand out firmly for qist, for justice and fairness as witnesses to Allah, even as against yourselves or your parents or your kin, or whether it be against the rich or poor. This fairness, the pursuit of justice and fairness,
is also fundamentally important in everything that we cherish, everything that we pursue. So when it comes to Islamic finance, I prefer that we do not define it mechanically. Islamic is a comprehensive and holistic term. So to be Islamic, it cannot be simply prohibition driven. Islam is not only about avoiding a few things. Islam is also achieving a lot of things broadly in our life, and those must be kept in focus. So in addition to adhering to the prohibitions, achievement of broader goals, I call it Maqasid al-Islam, must be addressed. And because of that, I prefer that finance based on Islamic values and parameters or alternative branding so that the term Islamic is not compromised or diluted. In doing this presentation also, throughout this presentation, I'm going to share a number of recommended readings that mostly are my works, and these are connected with the themes that I'm presenting. That's why I cannot go into the details of this, but those recommended readings should be helpful to further explore. Now, to me, Islamic finance, it is not and should not be about how many $1 trillion the size of the Islamic finance industry. Not in how many countries there is presence of Islamic finance or the growth rate of Islamic finance industry, however impressive it is, or how many different types of products the industry offers, whether the rate of return matches or even beats the industry's conventional counterpart, or having a lot of gala events in the five-star hotels and facilities. To me, the story should be as grounded in relevant economic system as we pursue hasana of both dunya and akhirah. In dunya terms, in this world, we want to see sustainable shared prosperity. To be Islamic, it is important that it must be sharing that vision. And because our dunya is not for dunya, it is actually our path toward akhirah. For akhirah, everything that we do, including the sustainable shared prosperity, it must be based on Islamic beliefs, values, and parameters that can lead to salvation. So to me, this is the main story. Islamic finance is only a part of it, and how it fits into that broader framework is important to keep in mind. Also, the ideas that are presented here, to better understand, two of my works might be relevant. One of is a book, Toward Our Reformation, From Legalism to Value-Oriented Islamic Law and Jurisprudence. It was published by IIIT in 2011. And also a co-authored work, In Search of the Shari'ah. It was published in 2018. This would give you a better understanding about some of the things that I am presenting here. One thing to point out that there is a very close connection between Islamic finance and Islamic law. It is so much that in many other parts of the world where Islamic finance is dealt with, for example, at Harvard, there is Islamic Finance Forum, but it is not run by Harvard Business School. It is run by Harvard Law School. In University of California, Berkeley, it is hosted by Berkeley Law School, not Berkeley Business School. The fact of the matter is that much of what is discussed as Islamic financial engineering seems to be more legal structuring than financial engineering. That is why understanding Islamic law in terms of its nature and orientation, as we have received over the past centuries, is indispensable. As there is very intimate connection between Islam and law, it is still important to understand the first two premises that I have mentioned about humanity orientation and the pursuit of justice. Ibn Qayyim, rahimahullah, has asserted in his book, I'lamul Muwaqqi'in, that Sharia is based on wisdom and achieving people's welfare in this life and the afterlife. Sharia is all about justice, mercy, wisdom, and good. There is further detail as we have extrapolated. The idea is that whatever we talk about Islam and law or Islamic law or Sharia, it is important that they reflect the justice, mercy, wisdom, and goodness as reflected in Islam. And that is why one of the contemporary authors, Dr. Jasser Auda,
in his book Maqasid al-Shari'ah as Philosophy of Islamic Law, a Systems Approach, has indicated that I understand the Islamic law to be a drive for a just, productive, developed, humane, spiritual, clean, cohesive, friendly, and highly democratic society, which he, of course, regrets that not much can be seen in the Muslim world in contemporary time. Regardless, understanding Islamic finance and its achievement of the maqasid requires understanding of Islamic law as has been accumulated over time. Now, there are a lot of people who are advocates and detractors. And in regard to Islamic finance, in my view, there are some fair and there are some unfair criticism. Sometimes there are people who dismiss Islamic finance as if that it is not doing anything. Well, just like that is not correct. Every criticism that is actually thrown at Islamic finance is also not unfair. So it is important that these criticisms have to be evaluated on the basis of whether they are fair or unfair. Just like the fair ones should be paid attention to, the unfair also should be explained and appropriately refuted. Regardless of these criticisms, the achievement of the industry from the starting point of being prohibition driven, meaning that to avoid some key prohibitions, that is undeniable. That is well recognized throughout Muslim world in particular and the world in general. However, I need to point out that Islamic finance in modern times is handicapped because it is not embedded in a broader Islamic economy. Islamic finance has to survive without a full-fledged and supportive Islamic financial system. So from regulatory to macroeconomic perspectives, in its pursuit of being Islamic, it is limited to the product and institution level currently. Most often, existing and operating in a dual financial system, Islamic and conventional, as a kind of hodgepodge, without the full backing of compatible and synergistic financial system and economic policies. In some respects, the way the industry has started without being embedded in a compatible economy, I would like to argue that it is like putting the cart before the horse. We do need an Islamic economy to fully benefit from Islamic finance. In this regard, a reading recommendation is a recently published paper, Islamic Finance Eclipses Islamic Economics, Causes and Consequences, published in History of Economic Ideas in 2020. So in my understanding, I would like to see a shift from legalism to value orientation, which was also the theme of the book actually I have mentioned. The legalism should not be confused with law. Every society needs law. We also need law. And Islamic law is an integral part of Islam as a complete way of life. But taking law and turning into legalism where everything is looked from legal viewpoint, there are some issues that I have explained in my work. Again, I cannot get into the detail, but shift from legalism to value orientation would imply engaging finance to achieve positive socio-economic goals and pursuits. We would like to avoid, as Islam is commanding us, that we should avoid riba, gharar, maisir. These are haram. So there is no issue with that. However, from a legal perspective, the industry has achieved legalistically distinctive alternatives, but this achievement has been largely at the expense of substance. To be prohibition-driven means narrow focus on avoidance of a specific prohibition, which is haram, which is necessary for anything to be Islamic, but it is not sufficient. Anything to be sufficiently Islamic must be value-driven. Our understanding and practice of Islam is often mired in legalism, literalism, and formalism at the expense of substance and spirit. This calls for value orientation. So parallel or complementary progress on the substance front would require accepting maqasid as the starting point to study problems. Sometimes we get into things without studying the actual problems and then devise solutions. Also, maqasid, as it is generally understood, often is too broad and vague
at the highest level. It must be operationalized through appropriate KPIs for measurable progress. Without that, we would not know that actually we have achieved specific goals or not. I would also like to see a more form orientation shift away from that to substance orientation. Some of the scholars have argued that the industry is currently dependent upon what is called Sharia arbitrage. Again, if you're already familiar with it, that's fine. If you're not, it requires some further reading. But the idea behind this is that it cannot be simply that because we want to go to heaven, we want to do Islamic banking regardless of the efficiency factor or the value factor or the risk factor or the return factor. It is our belief that Islamic finance is not just for going to heaven, but also for being a competitive value proposition, better value proposition for any alternative the rest of the humanity can offer. And we must prove that we can do that. Also in this regard, in addition to inefficiency, the Sharia arbitrage depends on emphasis on forms rather than substance. This has encouraged structuring products that are legalistically alternative to conventional finance, but in substance, sometimes it essentially mimics what it criticizes. Substance orientation would not seek merely alternatives or substitutes of conventional products. Rather, it would identify the problems and needs of a society, and based on its values and aspirations, would seek, explore, identify relevant Islamic solutions. I would like to also see a shift during the next wave from micro-juristic to holistic. Now, currently, most of the things that we do is at the transaction and the institution level. But as such, a contract or product level, the micro-juristic focus does not take into consideration any macro implications or even aggregating effects, or in economic terms, we call externalities. Thus, while product or contract level risks are considered, market or systematic risk is little understood or acknowledged. From inflation to business cycle, from money creation to monetary policy, for example, there is hardly anything specific from the Sharia scholars and experts at the macro level. Moving from a micro-juristic to holistic approach would require the relevant scholars and experts to explore, identify, recognize, and address the full range of micro and macro level implications. This also needs that they are appropriately trained in this regard. One of the reading recommendations in this regard, also a paper published in 2020, issues in endogenizing relevant systematic risk in Islamic sustainable finance. Some of these already also have links that can be downloaded. As part of this next wave, I would like to see that we protect ourselves from a phenomenon called financialization, and we also uphold the real economy orientation. Now, it is often claimed that Islamic finance is real economy oriented, but there are some issues that we need to identify. It should be real economy oriented, but how much it is, that requires some special conceptualizations. And that's why one of the reading recommendations is a paper that I published in 2018, Conceptualization of the Real Economy and Islamic Finance, Transformation Beyond the Asset Link Rhetoric. This paper actually helps us understand that why we might claim that we have real economy orientation, but it might not be sufficient. As part of the next wave, I would like to see that we move from risk avoidance to risk sharing. It is claimed that Islamic finance is better risk sharing compared to its conventional counterpart. In part, that might be true. However, if we actually consider it in some broader perspective or context, just like consider that there are three major sectors in the economy: agriculture, manufacturing, and service sector or trade sector. Any society needs all three to grow in modern times. If we, for example, stay away from agriculture and manufacturing in terms of financing robustly in those areas, then just serving the service sector and trading activities is not going to be doing enough, because to trade
you must have some surplus. And to have surplus, you must produce first. So without actually being production oriented, there are some real challenges. And in some respect, we should be risk sharing. But what happens is that in those sectors where it is big risks, we often as an industry avoid. And that should not be happening. Islamic finance needs to move from risk avoidance to risk taking based on due diligence, which should be based on fair and broad-based risk sharing. This will make the economic progress more participatory and sustainable. As part of the next wave, I would like to see that Islamic finance becomes, instead of development neutral, to development relevant. It is not enough to say that, well, we are just offering finance that is basically taking care of avoiding those key prohibitions. It is important that it must be relevant to development so that people from all walks of life, they can say, well, this is the benefit I am getting from Islamic finance. And this is how I am getting my share of the contribution of Islamic finance. Islamic finance, to be truly and meaningfully Islamic, can be development neutral and must be development relevant. This will create greater opportunities for the financial sector and its stakeholders. Is the PowerPoint still being shown? I'm not seeing on my screen. It's not being shown right now. Not being shown? No. It should be, because I already shared that. Just one moment. Okay. Let's see. I hope it can be shown now. Oh, share. Okay. Share screen. Share screen. Your entire screen. Application window. I hope that it can be seen now again. Yeah. Now it's okay. Okay. All right. So one of the recommended readings in this regard is a paper of mine, The Challenge of Poverty and Mapping Out Solutions, Requisite Paradigm Shift from a Problem-Solving and Islamic Perspective. Most of the ideas that I'm presenting here, I have done some work through publications, and while we cannot go into the details, this paper should give you further elaboration or illumination on these ideas. I would like to see that Islamic finance going from poverty neutral to poverty sensitive. Now, it is not on the shoulder of Islamic finance to take care of all these problems, but it is still important that we all have to play our own role in regard to this. Islamic finance, to be substantively relevant to the Muslim world and to humanity, it needs to be poverty sensitive and have a pro-poor orientation. It is not something that is going to happen automatically. It has to be mapped out, and in a targeted way, the work has to be done so that the results can be achieved. This will enhance the potential for a bigger middle class, which has been a key to and measure of modern economic development. Two suggested readings from my works, The Challenge of Poverty and the Poverty of Islamic Economics, and the Islamic Wealth Management and the Pursuit of Positive Sum Solutions. As part of the next wave, I would like to see that we move from debt orientation to equity orientation. Let me clarify right from the beginning, debt is permissible in Islam. But whether the debt culture and policies that create a debt bias, that is what we should be looking for, that needs to be properly examined. So debt is permissible, but what about debt culture? Islamic finance in its current practice shuns equity orientation. We do not do much murabaha musharaka for valid reasons, but it needs to be changed. It promotes mostly those modes such as murabaha, ijara, istisna, that are debt creating and debt promoting.
A shift toward equity orientation would mean more participatory finance and better and broader economic development. One reading recommendation is from my work, Islamic Finance and Debt Culture, Treading the Conventional Path. I hope that you will find it illuminating in regard to having debt, but also avoiding debt culture. This from relative inefficiency to efficiency, only part that I would mention is that we are becoming more efficient, but we have a key problem. And that problem is that while we repudiate interest, but we are actually dependent on interest-based system, especially in terms of pricing. Now, while Sharia scholars have validated or authorized it, but essentially what it boils down to is that we cannot price our product without actually benchmarking to interest-based benchmarks. That simply is ridiculous and unacceptable. Dependence on the interest-based system is another self-imposed predicament that has prevented true innovation and deprived potential efficiency and competitive gains. Addressing these factors may enable the Islamic finance industry to become more efficient and serve the people better and more affordably. There has been a lot of non-standardization before. This is one aspect we have made a very good progress through the contribution of AOFI, IFSB, IIFM. Good progress has been made in regard to standardization. The work should continue further to reduce inefficiency, and some good progress is being made here in this regard. I have shared these slides before, but this is one of the slides that I have added. Riba is haram, and we must avoid it. No issue with that. So the main purpose of the riba prohibition is that it draws our attention to dhulm. La tazlimuna wa la tuzlamun. Muslims not must be free from riba in their personal transactions, but also work toward having a riba-free system. However, when riba is mechanically and narrowly defined and understood, especially delinked from the dhulm connection, the underlying purpose may not be served. Modern complexities mask dhulm and exploitation that are well beyond the traditional understanding of riba and fails to capture the dhulm and exploitation implications of profit and other unearned income. In this regard, two reading recommendations is exploitation, profit, and riba interest reductionism, and rent-seeking behavior, and zulum in injustice exploitation beyond riba interest equation. Many of these works are cutting-edge works, and hopefully you will find it thought-provoking. I do not expect everyone to agree with the analysis or the position in this regard, but at least hopefully you will read and explore yourself about the relevance of these works. I would like to see a shift from parochialism to universalism. There was a mention of Dr. Mahathir in this regard a little bit earlier. Well, I attended one of the programs where he was the keynote speaker, and he suggested that we should be moving from the brand of Islamic finance to something that the whole humanity can identify. Whenever we say that it is Islamic finance, many people believe that this is for Muslims. It does not actually represent the universal value that it brings to the humanity. As you might already know, that Turkey does not call Islamic finance. It calls participatory finance. But that might not be the best of the branding. But finance based on the principles of Islam needs to focus on those universal principles, not just on the forms and labels. Solutions guided and inspired by these principles would be more relevant and beneficial for Muslims and the humanity. And here, it is not the Islamic label that identifies its value, that it would be relevant and beneficial to the entire humanity is important to underscore. It needs to be ethical. Being ethical, guided by taqwa, having laws, and the collective aspirations of a society is fundamentally important from an Islamic viewpoint. While there are other and important factors behind the contemporary crisis like the 2008 one, this crisis is also no less than a crisis of ethics. The 2008 crisis that brought the global economy and financial system down
It was more of an ethical problem than financial problem. Greed, unethical pursuit of profit and wealth, focus on quick riches, lack of concern about the spirit of laws, codes, rules are all parts of the problem. In this regard, we must be distinctive and not fall into the same trap as the conventional counterpart did. Lack of transparency has been prominent in conventional industry. The issue of transparency, unfortunately, and especially accessibility to data, is no less problem for Islamic finance industry. Many times we need data and we have difficulty finding it. Islamic finance industry should be able to do better so that the researchers can actually research, explore, and help the industry identify its problems and also propose good solutions. Islamic finance, to be Islamic, must embrace ethical principles and foundations as the first order of priority, which will establish its true distinction and its positive universal relevance for humanity. One of the reading recommendations is banking structure and riba interest equation, the case for ta'awudi or cooperative finance. Islam does emphasize the role of cooperation. The Quran actually talks about it. Unfortunately, we have not developed it to its good potential. Practical side, in terms of sustainability, I would like to see that a real economy orientation with a problem-solving approach, which would transform Islamic finance into a powerful, synergistic tool to address economic problems. The culture of moderation and the principle of fairness, including intergenerational fairness, would enable Islamic finance to become relevant to the aspirations of people, both from an Islamic and practical point of view. Two of the readings in this regard: hoarding versus circulation of wealth from the perspective of Maqasid al-Shari'ah, and inequality, concentration of wealth, and the ownership structure of Islamic banks, some pertinent issues. You might be already aware that during this pandemic, while so many people around the world lost jobs and having economic deprivation and suffering, a few rich people or rich institutions have racked billions of dollars in profit, and the income inequality has worsened in many countries. It is important that as we practice and introduce or spread Islamic finance, we must be able to avoid those kind of problems. Otherwise, it is also going to violate another principle of Islam, that wealth should not be circulating among a few. Again, it goes back to the pursuit that we need to have shared prosperity. Otherwise, we cannot call it quite Islamic as a label. Maqasid and linkage with the real economic challenges. To be sustainably relevant, beyond being Sharia compliant in prohibition-driven sense, which is important and we must continue to do so, the following real economic challenges need to be addressed, and Islamic finance must be part of that holistic approach and solution interfaced with robust, coherent, and synergistic national development plans. Now, Islamic finance cannot solve the world's problem, nor the burden should be on Islamic finance. However, all of us together in different roles, we all have a responsibility so that we collectively achieve certain goals as part of the national development plans. Would like to achieve creation of employment for maximum number of people, economic growth and broad-based inclusive development, poverty alleviation, reduction of income inequality, and concentration of wealth. Now, while the burden is not on Islamic finance alone, Islamic finance does have its role to play. Effectiveness, performance, and relevance of Islamic finance need to be evaluated on the basis of the above mentioned yardsticks. How does it contribute to, in addition to avoiding prohibitions, how does it interface with and contribute to these broader goals? Islamic finance needs to be assessed on that level too. Toward the end, there is a verse in the Quran that says that to each is a goal to which Allah turns him. Then strive together as in a race towards all that is good. Wheresoever you are, Allah will bring you together, for Allah has power over all things.
To each is a goal. To me, it means that I, as an individual, and I'm an economist, I'm an educator, I have a goal and role to play. There are people who are doctors and engineers and accountants and others, they have their role to play. There are institutions of Islamic finance and other social institutions, they have their role to play. The political institutions, the policymakers, the economy level institutions, all have their respective role to play. But each of them must have some common goals toward which they must contribute. Just like the burden of achieving all these goals cannot be put on the shoulder of Islamic finance as one of the vital sectors, or finance as a vital sector, cannot simply say that, well, don't ask me how we contribute to the employment generation, how do we reduce inequality, how do we do this, achieve these broader goals. We have nothing to do with that. It cannot be that way. Once we realize that nothing comprehensively is on our shoulder, and also we all are part of this collective effort, inshallah, better things can happen. In the conclusion, it is my earnest prayer, hope, and wish that Islamic finance in its next wave will not only quantitatively grow much more, I hope that it will, and inshallah it will, but also be qualitatively more distinctive and relevant, so that part of all the Muslim world and beyond that, the humanity can also not only benefit from it, they see the value of it and embrace it without hesitation. That's basically the presentation. Many of my works that I have given links for are archived at the SSRN archive, and of course, I can be communicated through different means. As I mentioned, that what I presented here based on some of the published works are nothing more than a summary. But what I would like to see is that just like Islamic finance continues to grow and inshallah will continue to grow, instead of just thinking quantitatively, let us also explore that how can we also see it better in serving the Muslim Ummah as well as the humanity more substantively. Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার অনেক অনেক শুক্রিয়া। Thanks for your outstanding and wonderful keynote presentation. শুধু দর্শক মন্ডলী, আপনারা দেখছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফিনান্স কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল ওয়েবিনার ইসলামিক ফিনান্স দ্য নেক্সট ওয়েভ। এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে কিনোট প্রেজেন্টেশন করলেন ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড ফিনান্স, ইউনিভার্সিটি অফ বাহরাইন। স্যারকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার এই চমৎকার, আপনার এই জ্ঞানগর্ভ কিনোট প্রেজেন্টেশনের জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার, আমরা আশা করছি আপনি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং সর্বশেষ আপনার বক্তব্যের মধ্য দিয়ে, আপনার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম শেষ করব। সুধী মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন শেখ ডক্টর আনোয়ার হোসাইন মোল্লা, চেয়ারম্যান শরিয়া সুপারভাইজারি কমিটি, সিটি ব্যাংক লিমিটেড। স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের, আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ওয়েবিনারে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে আলোচনা পেশ করছেন শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম বারাকাতি, চেয়ারম্যান শরিয়া সুপারভাইজারি কমিটি, ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আমি স্যারকে তার এই বিষয়টির উপরে আলোচনা পেশ করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। স্যার, আমরা শুনতে পাচ্ছি না। জি, না ওকে, না ওকে, না ইটস ওকে। এখন শুনতে পাচ্ছি। ওকে ওকে ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ।
আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে মহান মনিব আমাদেরকে আজকের এই চমৎকার ওয়েবিনারে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আমি শুধু এতটুকুন বলবো যে আসলে ইসলামিক ফাইন্যান্স এবং ইসলামিক ইকোনমিক্সের জন্য আজকে আমাদের এতক্ষণ পর্যন্ত যে জ্ঞানগর্ভ বক্তব্য পেশ করলেন ডক্টর ওমর ফারুক, আসলে উনি নামে নামে জমে টানে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে যে নাম মিল আছে, তাতে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের পরে আর কোনো বক্তব্যের প্রয়োজন নেই। এটা একটা দিকপাল হতে পারে, এটা একটা মাইল ফলক হতে পারে, এটা বর্তমান বিশ্বের ইসলামী অর্থনীতির জন্য আমাদের সকলের জন্য একটি চমৎকার উপহার। এই উপহারকে ব্যাখ্যা করার তো সুযোগ নেই, আমরা শুধুমাত্র আমল করার সুযোগ আছে। সেই দিকে মহান বাড়ি তালার কাছে ফরিয়াদ রেখে আমি এগোবার চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের প্রিন্সিপাল ডক্টর আনোয়ার হোসেন মোল্লা তিনি আমাদের মাঝে হাজির হয়েছেন, মারহাবা। আর ডক্টর মহিউদ্দিন মাহি, আমি ওনাকে মামা বলি, আসলে আমরা মামা ভাগ্নে অনেক আগের থেকে সম্পর্ক। আমরা এতক্ষণ পর্যন্ত তো বক্তব্য শুনলাম, এই ছোট্ট করে একটু মজা করে নিলাম যে আমরা মূলত ইসলামিক ইকোনমিক্স নয়, শুধু কেবল এই করোনা আমাদেরকে একটা করুণা এনে দিয়েছে যে এই মোল্লা ভাইয়ের কাছে আমার যাওয়ার সময় হয় না, ডক্টর মহিউদ্দিন মাহি মামার কাছে আমার যাওয়ার সময় হয় না, আর ডক্টর মোহাম্মদ ওমর ফারুক ওনার কাছে যাওয়ার তো প্রশ্নই আসে না। মডারেটর মোস্তাফিজুর রহমান, আজ আমরা ইজতিমা হয়ে গেছি, একাত্রিত হয়েছি, এটা যে আল্লাহ করে দিয়েছেন, এই জন্য করোনাই করুণা, শুক্রাল্লেল করুণা, মারহাবা, আহলান সাহলান। এবার আমি প্রথমত কোরআন এবং সুন্নাহ থেকে কয়েকটি কথা বলবো। মূলত আমি তন্ময় চিত্তে বক্তব্য শুনছিলাম এবং এমন বক্তব্য দিন রাত শুনলেও শুনতেই মনে চায় এবং প্রচুর শিক্ষা রয়েছিল। এমন কোনো দিক নেই যে দিক থেকে মোহতারামের আলোচনায় আসেনি। সকল দিকের আলোচনার পরে এখন শুধুমাত্র কয়েকটি কথা আমি বিক্ষিপ্তভাবে বলবো, আমার নিজের আবেগ অথবা এখানে আমি অংশগ্রহণ করতে পারলাম এজন্য। প্রথমত আমরা সূরা রুমের ৩৯ নম্বর আয়াতের কাছে যদি চলে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আতাইতুম মিনার রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহি ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। এই আয়াতের ব্যাখ্যা আপনারা জানেন, এর জিসটা শুধু আমি বলে দেই যে আসলে রিবার অর্থ যে বৃদ্ধি পাওয়া, এ কথাটি যদিও আক্ষরিক অর্থে পাওয়া যায়, বাস্তবে বৃদ্ধি হলো জাকাতের মধ্যে, সাদাকার মধ্যে। তার মানে কি? মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ইকোনমিক্সের জন্য যে আমানা সিস্টেম করে দিয়েছেন, যে প্রফিট লসের সিস্টেম করে দিয়েছেন, এটা সংরক্ষণের যে সুব্যবস্থা করেছেন, ওই ব্যবস্থার মধ্যে যতক্ষণ আমরা যাব না ততক্ষণ আমাদের সম্পদ বৃদ্ধি পাবে না, বরং এতে শোষণ বাড়বে, জুলুম বাড়বে। পরবর্তীতে সূরা নিসার ১৬০ এবং ৬১ নম্বর আয়াতে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما। একইভাবে দেখুন, এখানে যে কথাটি বলা হয়েছে তা হলো যে অন্য যারা রিবার মাধ্যমে, ইয়াহুদি হোক নাসারা হোক, তারা যেটা করেছে জুলম করেছে, তাহলে আজকের পৃথিবীতে রিবার মাধ্যমে কি জুলম হচ্ছে নাকি কল্যাণ হচ্ছে? আমরা এক কথায় সারা বিশ্ব এটা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছি, রিবার মাধ্যমে জুলমই হচ্ছে। অতএব এই জুলম থেকে বাঁচার জন্য, মুক্তির জন্য রাস্তা তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে সেটা তোমরা ছেড়ে দাও, ওইটা নিষিদ্ধ, ওই নিষিদ্ধ পথ থেকে আদিষ্ট পথে আসতে হবে। তার মানে হলো রিবা ছাড়তে হবে, আর হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সাদাকা সিস্টেম,
যে জাকাত সিস্টেম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল ময়দানে বাস্তবায়ন করে আমাদেরকে যে পথ দেখিয়েছেন, এই সিস্টেমের বাহিরে কল্যাণ নেই, অকল্যাণ আছে। কেমন? যে তাদের জন্য জাহান্নাম প্রস্তুত, শাস্তি প্রস্তুত। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 130 থেকে 32 নম্বর আয়াতে কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নারাল্লাতী উ'ইদ্দাত লিল কাফিরিন আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। একইভাবে এখানেও নিষেধ করে দেওয়া হলো যে তোমরা সুদের পরে সুদ, তার উপরে সুদ, চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না। তার মানে এই যে নিষিদ্ধতা, আল্লাহ রাব্বুল আলামিনের এই নিষেধাজ্ঞা মানবে না যারা, বিপদে পড়ে যাবে তারা। এজন্য আল্লাহ সাবধান করে দিলেন, ওয়াত্তাকুল্লাহ, তাকেই ভয় করো এবং তার পথেই চলো, সেখানেই রয়েছে কল্যাণ। আর না হয় রয়েছে ওয়াত্তাকুন নারাল্লাতী উ'ইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নাম। আসলে রিবার সাথে যারা জড়িয়ে থাকবে তাদেরকে হুঁশিয়ার করে কাফেরদের কথা বলা হলো। তার মানে কাফেরদের মধ্যে, তাদের মধ্যে পার্থক্য এতটুকুন যে এই লোকটা দাবি করে আমি মুসলিম, দাবি করে আমি মোমেন, কিন্তু কাফেরও যেমন জাহান্নামে যাবে, এই লোকেও সেই একইভাবে জাহান্নামে যাবে। তাহলে কাজটি কি? আল্লাহ শিখিয়ে দিলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। তাহলে শিক্ষা পরিষ্কার। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 275 থেকে 276 নম্বর আয়াতে চমৎকার করে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আমি আর আয়াতের পুরোটা পড়লাম না, কিন্তু এখান থেকেও যে কথা আসলো, আমাদেরকে সাবধান করা হলো, হুঁশিয়ার, যারা এই সুদের সাথে, রিবার সাথে জড়িয়ে পড়বে তারা কিয়ামতে এমন হয়ে যাবে যে আসলে কোন একটি মানুষ পাগল হলে যেমন ঠিক পাগলের মতো হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, কিছুই সে দিক বিদিক খুঁজে পাবে না। তাহলে আমরা কি পাগল হতে চাই? আমরা আসলে সুস্থ থাকতে চাই। আল্লাহ আমাদেরকে মস্তিষ্ক দিয়েছেন, আমাদেরকে বিবেক দিয়েছেন, আমাদেরকে হাত পা কান নাক চক্ষু দিয়েছেন, আমাদেরকে একটি সুন্দর জীবন দিয়েছেন, আবার আমাদেরকে বিবেক বিবেচনা করার জন্য এমনটিও শিক্ষা দিলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াকিলুন ফাতাবিরু ইয়া উলিল আবসার। চক্ষুষ্মান মানুষেরা, এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। অতএব আমাদেরকে শিক্ষা গ্রহণ করে সুস্থ পথেই চলতে হবে, শান্তির পথেই চলতে হবে, আরামের পথেই চলতে হবে। ব্যারামের পথ, পাগলের পথ ছেড়ে দিতে হবে, শয়তানের পথ ছেড়ে দিতে হবে। অতএব আমরা আশরাফুল মাখলুকাত হয়ে যেন এর ধারে কাছেও না যাই। পরিশেষে আমি কোরআনে কারিমের সেই আয়াতকেও আপনাদের সামনে পেশ করে এরপরে কোরআন থেকে আমি আর কোট করব না, কষ্ট দেব না, যেটা সূরাতুল বাকারার 278 থেকে 281 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। হে মোমেনগণ, আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও যদি হও তোমরা মোমেন। পরিষ্কার ভাষায় আল্লাহ বললেন, যদি তাতে তোমরা রাজি না হও তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের অনুমতি দেওয়া হলো। প্রশ্ন, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে পারা যাবে তো? পারবেন না, সেটা তো প্রমাণিত হচ্ছে, হারে হারে টের পাচ্ছি। কোভিড-19 সারা দুনিয়াকে শিক্ষা দিল যে আমার এই ছোট্ট অণুজীবাণু, সেটাই তোমরা আবিষ্কার করতে পারলা না। তোমরা টিকা আবিষ্কার করেছো, কিন্তু তোমরাই বলেছো না এই টিকায় কাজ হবে না। তোমরা ভ্যাকসিন আবিষ্কার করেছো, বলছো না এটায় কাজ হবে না। তোমরা প্রতিষেধক আবিষ্কার করেছো, আবার বলছো না কাজ হবে না। আবার প্রয়োগ করেছো, কয়েকদিন পরে দেখা গেল উল্টো হিতে বিপরীত হয়েছে, মানুষ আরো ক্ষতিগ্রস্তই হয়েছে। এখন আবার মানুষ, এটা আসলে কাউকে অপমানের জন্য বলছি না, সম্মান রেখে বলছি, বাংলাদেশে
টিকা হলো। এই টিকাকে আবার কেউ বলছে এটা হলো ভিটামিন টিকা, আবার কেউ বলছে এটা হলো ভিটামিন সি টিকা। কেন? যে ভিটামিন এটা শরীরের জন্য এমনিতেই দরকার, ভিটামিন সি বডির জন্য এমনিতেই দরকার। তো যেটা দরকারি জিনিস সেটা যদি বডিতে দেওয়া হলো, এটা তো আর হার্মফুল কিছু না, এর মধ্যে তো কল্যাণ আছেই। সেই কল্যাণ থেকে খালি নয়, এতে মানুষ বাঁচুক আর মরুক, তবে মরার সম্ভাবনায় টিকার কারণে নেই, জ্বরের সম্ভাবনা। যাই হোক, সারা দুনিয়া যেখানে চায়না ফেল করলো, আমেরিকা ফেল করলো, সুইজারল্যান্ড, জার্মানি, নরওয়ে ফেল করলো, তার মানে এখনো পর্যন্ত তারা আমাদেরকে উপহার সুন্দরভাবে দিতে পারেনি। এটা তাদের ব্যর্থতা বলবো না, শুধুই আমাদের ব্যর্থতা। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত বিপর্যয় সেটা মানুষের হাতের উপার্জন। আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি। আমরা এই যে কথা, কত চমৎকার, কাসবুল হালালে ফারিদাতুন বাদাল ফারিদা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে ফরজ গুলো করেছেন, আর একটি অন্যতম ফরজ হলো হালাল রিজিক। আর হালাল রিজিক তো সুদের মধ্যে হবে নাকি সুদ থেকে মুক্তি পেলে হবে, এই বিষয়টি ব্যাখ্যা করার অবকাশ রাখে না। এতক্ষণ আমাদের প্রধান আলোচকের থেকে আমরা চমৎকার করে শিখেছি, আল্লাহর বক্তব্য থেকে আরো পরিষ্কার শিখলাম। এই শিক্ষা থেকে আমাদেরকে খুবই সুন্দর করে এখনই এখনই শান্ত চূড়ান্ত করতে হবে যে না, আল্লাহর বক্তব্যের বাহিরে যাওয়া যাবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাহিরে তিল পরিমাণ থাকা যাবে না। এবং আমাদের আজকের প্রধান আলোচক মাশাআল্লাহ যে চমৎকার উপহার দিয়েছেন, ঠিক এই মাইল ফলককে হাতে ধারণ করে সুদ মুক্ত হারাম জীবনযাপন পরিহার করে আমাদেরকে সুদ মুক্ত জীবনযাপন করতে হবে এবং হালাল জীবনযাপন করতে হবে। পরিষ্কার যেখানে আল্লাহ বলেছেন ফাকুলু হালালান তাইয়্যিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। তাহলে পরে এই হালালের কাছে আসতে হবে। শুধুমাত্র করোনা ভাইরাস নয়, শুধুমাত্র এই পৃথিবীর দু চারটা বিপদ নয়, লক্ষ লক্ষ বিপদ হয়তোবা অপেক্ষা করছে। অতীতেও বিপদ এসেছিল, ভবিষ্যতেও বিপদ আসতে পারে। আজ যদি আমরা সুদ মুক্ত জীবনযাপন না করি আর হারামের মধ্যেই ডুবে থাকি, আর হারামকেই আমরা স্বাগত জানাই, তাকে লালন পালন করেই আমরা আমাদের জীবনকে, সমাজকে সমৃদ্ধ করার চেষ্টা করি, পাগল হতে পারবেন, শয়তান হতে পারবেন, আপনি মানুষ থাকবেন না। আর জান্নাতের আশা তো দূরের কথা, জাহান্নামে যে কুল পাবেন না, দুনিয়াটাই জাহান্নামে পরিণত হয়ে যাবে। সংসারে শান্তি থাকবে না, সমাজে শান্তি থাকবে না, রাষ্ট্রে শান্তি থাকবে না, গোটা বিশ্বে শান্তি থাকবে না। যে অশান্তির দাবানাল বর্তমানে জ্বলছে, ভবিষ্যতে হয়তোবা এর চেয়ে আরো ভয়াবহটা অপেক্ষা করছে। কয়েকখানা হাদিস একটু সামনে একটুখানি উচ্চারণ করেই আমি আপনাদের সময় আর নষ্ট করব না। সেটা হলো যে আমরা খুব ভালো করেই জানি যে হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে সাবধান করেছেন। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال انما الربا في النسيئه, নাসিয়াটাই রিবা। এখন এই নাসিয়াই অনেকে বুঝি না, এজন্য আমার কথার মধ্যে থাকবে কিছু সমস্যা, এরপরে সমাধান, এরপরে সম্ভাবনা, কিছু সুখের খবর অথবা কয়েকটি চমৎকার ভালো খবরও দেওয়ার চেষ্টা করব। একটা দুইটা হাদিস বলি, এখানে 25খানা হাদিস আছে। এখানে এই যে নাসিয়া শব্দটা, এটাকে আমরা জানি যে এটা হলো কর দেয়া, একটা মানুষকে উপকার করে দেয়া, কিন্তু তাটাই সেটাই হয়ে যাবে সুদ যদি সে মানুষকে কর দিয়ে তারপরে সেখান থেকে অতিরিক্ত কিছু তার কাছ থেকে দাবি করা হয় অথবা জোর করে আদায় করা হয়। কিন্তু দেখা গেল আজকের পৃথিবীতে ওই করকে ভুলে গিয়ে ওই আদায় করার বিষয়টিতে হয়তো সিস্টেমেটিক্যালি একটা পদ্ধতি আমরা বের করেছি, সেই পদ্ধতিতে মানুষের কাছ থেকে আদায় করব, অথবা মানুষকে চাপ প্রয়োগ করেই আদায় করব। এই আদায়ের ব্যাপারটিতে, অতিরিক্ত কিছুটা নেয়ার ব্যাপারটিতেই আমরা সিদ্ধহস্ত, এ ব্যাপারটাই আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। একইভাবে আন যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি একখানা হাদিস বর্ণনা করেছেন এবং পরবর্তীতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা রিবা ইল্লা ফিদ দাইন আও ক্বালা ফিন নাসিয়া, যে রিবাটা এমনিতেই হয়ে যায় না, এটা যখন দাইন বা পরস্পরের মধ্যে লেনদেন হয় আর সেই লেনদেনের মধ্যেই একটা সিস্টেম তৈরি করা হয়, ওই সিস্টেমটায় আমরা বলি ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা তো বেচা কিনার মতোই, আসলে বেচা কিনার মতোই, কিন্তু আপনি কায়দা করে যে 1%, 2%, 6%, 6-9 যা করলেন এই 9-6 দিয়ে আসলে আপনারা 9-6 করছেন, 9-6 করে দুনিয়ার মানুষকে যত সব লাভ দিচ্ছেন, আসলে 9-6 এর মাধ্যমে কল্যাণ নাই, কল্যাণ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, শিক্ষা এবং তরিকার মধ্যে। আমরা যেন 9-6 মধ্যে অর্থাৎ এই 9-6 যেটা গভর্নমেন্ট করেছে, গভর্নমেন্টকে স্বাগত জানাচ্ছি, কিন্তু যে কথাটা বলতে চাচ্ছি যে মানুষকে আমরা 9-6 দিয়ে বুঝিয়ে দিলাম, এই ধরনের একটা কথা যে সমাজে প্রচলিত আছে, সেরকম আসলে বুঝাবার চেষ্টা আমাদের না করাটাই ভালো হবে। একইভাবে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। পরিচিত বিখ্যাত এই হাদিসের মধ্যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পদ বর্ষণ করেছেন, অভিসম্পদ বর্ষণ করেছেন, অভিশাপ দিয়েছেন 4 শ্রেণীর মানুষকে। 1 নাম্বার হলো যারা সুদ খায়, 2 নাম্বার হলো যারা সুদ দেয়, 3 নাম্বার হলো যারা এর লেখক হয়, 4 নাম্বার হলো এর সাক্ষী হয়। সাক্ষীর ক্ষেত্রে ডাবল করেছেন এজন্য যে আসলে একজন সাক্ষী এটা কার্যকারী না, এই জন্য শাহিদাইহি বলা হয়েছে। অকালাহুম সাওয়া, আমরা বলি না সাওয়া সাওয়া, আসলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কুল্লুহুম সাওয়া। এখন আসলে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমরা এর কোনো না কোনোটার সাথে আজকের পৃথিবী জড়িয়ে যাই। এই জড়িয়ে যাওয়ার সময় এখন যে সমস্যা, এই সমস্যাটা হলো যে আলহামদুলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন একটি ব্যাংক, একটি ইনস্টিটিউশন, সেখানে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত ঠিক নাই তার ঈমান ঠিক নাই। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমানত সংরক্ষণ করেছিলেন বিদায় এমন সার্টিফিকেট তিনি পেলেন, যে সার্টিফিকেট কিয়ামত পর্যন্ত তার মর্যাদা বাড়াবেই, যেটা আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, যে আপনার আলোচনা, আপনার সমুন্নত মর্যাদা শুধুই আমি উচ্চকিত করতে থাকবো। আসলে উচ্চকিত হচ্ছে রাসূলের এই একটি আমল শুধু নয়, গোটা জীবন ভরে যত আমল ছিল সবটার মাধ্যমেই। অতএব মাইল ফলক এই জায়গায়। এরপরে আসুন একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম এই আমানতকে আরো সংরক্ষণ করে ব্যাংকিং বর্তমান সিস্টেমটা না হলেও তারা আমানতের কোনো খেয়ানত হতে দেননি। জনগণের সম্পদ ন্যূনতম নষ্ট হয়ে যাবে এর ধারে কাছেও কোনো মানুষকে পৌঁছতে দেয়নি। এমনকি সমস্ত সম্পদ কিভাবে সংরক্ষণ করা যাবে, রাষ্ট্রীয় সম্পদ দিয়েও রাষ্ট্র কল্যাণ পাবে, এজন্য বাইতুল মাল সিস্টেম, জাকাত সিস্টেম, সাদাকা সিস্টেম ওনারা যেভাবে করেছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাতে যে কল্যাণ নেমে এসেছিল, সেই কল্যাণে এক সময় ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে জাকাত দেয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। আল্লাহর বান্দার কথা না বলেই পারছি না, তিনি জাকাত দেওয়ার জন্য খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলেন। এরপরে 3 দিন খুঁজে একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর দেখতে পেলেন গাছের নিচে একজন আল্লাহর বান্দা বসে আছেন। মনে করলেন যে একজনকে পেয়েছি, হয়তোবা আমার এই জাকাতের বস্তাটা ওনাকে দিয়ে এখন আমি মুক্ত হব। সেই ভদ্রলোককে সালাম দিয়ে তিনি মুক্ত হওয়ার জন্য এটা অফার করলেন যখন, তখন তিনি কি বলেছিলেন যে তুমি কয়দিন ধরে ঘুরো? 3 দিন। আর আমি আমার জাকাত নিয়ে দেওয়ার জন্য ঘুরতেছি 7 দিন ধরে, আমি ঘুরতেছি 7 দিন ধরে। সেই সময় মিল ফ্যাক্টরি ছিল না, ইন্ডাস্ট্রি ছিল না, আধুনিক ব্যাংকিং সিস্টেম ছিল না, এই ট্রানজেকশন সিস্টেম ছিল না, ইন্টারন্যাশনাল এই
ওয়েবিং সিস্টেমও ছিল না, গোটা দুনিয়ার এত লেনদেনের ব্যবস্থা সেখানে ছিল না। খেজুর খেয়ে তারা যুদ্ধ করেছেন, আর একটা খেজুর 3 জনে ভাগ করে খেয়েছেন। আর সেখানে বাইতুল মাল, জাকাত ব্যবস্থা, সাদাকা ব্যবস্থা, আর পরস্পরকে কর দেওয়ার ব্যবস্থাতে এমন সুন্দর ব্যবস্থা জারি হলো যে ওই সমাজে জাকাত গ্রহণ করার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর আজকে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, গোটা বিশ্বের চিত্রে আমরা কি পাচ্ছি? যে জাকাত দাও, জাকাত দাও, জাকাত দাও। কেন? আমার প্রতিষ্ঠান চলে না, আমার ইনস্টিটিউশন চলে না, আমি নিজে চলতে পারি না। এ করে এখন শুধুই কেবল হাত পাতার একটা প্রবণতা, অভ্যাস আমাদের ভিতরে তৈরি হচ্ছে। কারণ কি? আল্লাহর নীতি থেকে, রাসূলের নীতি থেকে সরে গিয়েছি। মূল নীতিকে ভায়োলেশন করবে যখন, বিপদে পড়বে তখন আমরা সেই বিপদে পড়ে গেছি। ঘর থেকে বের হলে, গাড়িকে কোনো জায়গায় একটু সিগনালে থামালেই 10 জন 20 জন এসে দাও দাও, টাকা দাও, খরাত দাও, জাকাত দাও, 5 টাকা, 2 টাকা, 1 টাকা। এই যে অবস্থা, এই অবস্থার জন্য দায়ী আল্লাহর নীতি থেকে সরে যাওয়াটা। আচ্ছা, এখন আসলে এখানে 25খানা হাদিস আছে। 25খানা হাদিসের কথা না বলে আমি শুধু কেবল সমস্যার কথাটা একটু বলবো। বর্তমান পৃথিবীতে 1 নাম্বার সমস্যা হলো আমার দৃষ্টিতে, গোটা দুনিয়াতে যে মানের একটি ইনস্টিটিউশন দরকার ইসলামিক ইকোনমিক্সের জন্য, ইসলামিক ফাইন্যান্সের জন্য, এটাকে আরো ডেভেলপ করার জন্য যে মানের প্রার্থিত মানের একটি ইনস্টিটিউশন দরকার, সেটা এখনো হয়নি। হয়েছে অনেকগুলো, সে বিষয়ে আমি কথা বলবো, কিন্তু প্রার্থিত মানের এখনো হয়নি। আজকে যেমন আলহামদুলিল্লাহ কিছু হলো, ঠিক এরকম ভাবে প্রতিষ্ঠান হয়েছে, কিছু ব্যক্তিগতভাবে অথবা সামষ্টিকগতভাবে কিছু কিছু গবেষণা হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে প্রার্থিত মানের একটি ইনস্টিটিউশন না হওয়ার কারণে আমরা এখনো পিছিয়ে আছি। 2 নাম্বার যেটা, সেটা হলো যে আমরা বিক্ষিপ্তভাবে গবেষণা করছি। গবেষণা যদি ওয়ার্ল্ড ওয়াইজ, গ্লোবাল ভিলেজ, সারা দুনিয়ায় আমরা এই বক্তৃতা এতদিন দিয়েছি, কিন্তু গ্লোবাল ভিলেজ তো এখন হয়েছে করোনা ভাইরাসের কারণে। জুম স্ট্রিমিয়ার বেড়ে গিয়েছে, আমরা এই যে ঐক্যবদ্ধ হয়েছি, এখন দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন জন, কিন্তু সব মিলে আমরা একজন বা একই স্ক্রিনের ভিতরে চলে এসেছি। এইভাবে একটি জায়গা যদি আমরা ঠিক করতাম, সেটা বিশ্বের যেখানেই হোক না কেন, ওখান থেকে গবেষণা করবে, মাইল ফলক তৈরি করে গোটা দুনিয়াকে উপহার দিবে যে এই নীতিতে আপনাদের অর্থনীতি চালাবেন, তাহলে পরে ইহকালীন কল্যাণ, পরকালীন কল্যাণ এটা সাধিত হবে। ঠিক ওইভাবে একটি প্রতিষ্ঠান হওয়া দরকার বলে আমি মনে করছি। এরপরে আরেকটি বিষয় যেটা, সেটা হলো যে আউফি হয়েছে, ইসরাফ হয়েছে, বা IIUM গবেষণা করে ডক্টর মাহাতির মোহাম্মদ মাশাআল্লাহ অনেক চমৎকার উপহার দিয়েছেন। এটা সৌদি আরবে, মালয়েশিয়া, ইজিপ্টে এভাবে গবেষণা হচ্ছে, এগুলো ভালো, এগিয়ে চলছে। কিন্তু এখান থেকেও আমরা কি এখনো পর্যন্ত আমাদের সাধারণ মাচ পিউপলের জন্য যে মানের শিক্ষা দরকার, সেই শিক্ষা আমরা পাচ্ছি কি না? পাচ্ছি। আজকে মোহতারাম ইংরেজিতে বক্তব্য রেখেছেন, এখন আমরা ইংরেজিতে নিজেই বুঝি না, অন্যদেরকে কি বুঝাবো? সারা দুনিয়ার মাচ পিউপল বলতে যেই মানুষগুলো বলছে যে আপনারা ঘুরায়া সুদ খান, যেই মানুষগুলো বলছে যে ওই ইসলামের সাইনবোর্ড আপনারা ব্যবহার করেন, যেই মানুষ বলছে যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা পেশা কেনার মতোই, কাফেরদের মতো কথাবার্তা এখনো বলে, এই মানুষদের জন্য আমাদের একটু উপহার দেওয়ার কিছু আছে। আপনি আদারওয়াইজ দেবেন না, আপনার ইংলিশ এই স্পেসটা ওয়ার্ল্ড ওয়াইজ স্বীকৃত, এটা ঠিক আছে, কিন্তু মাচ পিপলের জবাব দেওয়ার জন্য আমাদের আরো কিছু করণীয় আছে। আচ্ছা, সমস্যা এরকম, আমাদের ঐক্যের কিছু সমস্যা আছে, আর হলো চিন্তা চেতনার সমস্যা আছে। আবার প্রত্যেকটা মানুষ আমরা এত বেশি ব্যক্তিগতভাবে ব্যস্ততার কারণে সুস্থভাবে পৃথিবীর মানুষকে কিছু দিতে পারি না। এই কয়টি হলো সমস্যা। এবার সমাধান কি? সমাধানের জন্য আমি প্রস্তাব করব আজকের এই ওয়েবিনারের মাধ্যমে আমরা যেন এমন একটি প্রস্তাব রাখি, ইনশাআল্লাহুল আজিজ, এই পৃথিবীতে ইকোনমিক্স নিয়ে যারা গবেষণা করছেন, ইসলামী ইকোনমিক্স নিয়ে যারা গবেষণা করছেন, ইসলামী ফাইন্যান্স নিয়ে যারা গবেষণা করছেন, ইসলামী ব্যাংকিং নিয়ে যারা রিসার্চ করছেন, এমন ব্যক্তিদেরকে
বাছাই করে তাদেরকে যদি আমরা একটু মূল্যায়ন করতে পারি, বাংলাদেশ মিসকিন দেশ পারবে না, কিন্তু বিশ্বে আলহামদুলিল্লাহ এমন কিছু প্রতিষ্ঠান আছে, যেমন আইডিবি এই চিন্তাটা করতে পারে, ওয়ার্ল্ডের আরো বড় বড় কিছু সংস্থা চিন্তা করতে পারে, ওয়াইসি চিন্তা করতে পারে, রাবেতা চিন্তা করতে পারে, এবং সৌদি শেখরা এমন চিন্তা করে কয়েকজন শেখ অর্থায়ন করলেই এই লোকদেরকে একটা জায়গায় বসিয়ে দেওয়া যায়। আর তারা যদি পৃথিবীর অন্য সব চিন্তা বাদ দিয়ে ইসলামিক ইকোনমিক্স ফাইন্যান্সের যত ধরনের থিম আছে এই থিমগুলি আমাদের জন্য উপহার দিতে থাকেন একটার পরে, লিখিতভাবে অলিখিতভাবে বক্তব্যের মাধ্যমে দিক নির্দেশনা আকারে, তাহলে আমার মনে হয় খুব দ্রুত অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এবার সুখবর বা সম্ভাবনা যেটা, আলহামদুলিল্লাহ ইসলামিক ইকোনমিক্সকে আমি যেভাবে দেখলাম, যেভাবে বললাম, এতটা না, অনেকটা আমরা এগিয়েছি, অনেক দূর এগিয়েছি। সেই ইটালির ব্যাংক বেঞ্চ থেকে ব্যাংক, আর ব্যাংক থেকে ইসলামী অর্থনীতি এই বিংশ শতাব্দীতে এসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমানদেরকে তাক লাগিয়েছে, অন্য ধর্মের ভাইদেরকে বোনদেরকেও তাক লাগিয়ে দেখিয়ে দিয়েছে যে রিসেশন আসবে, বিপদ আসবে, সেই বিপদে আমাদের কনভেনশনাল ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে, আমাদের সমস্ত চিন্তা চেতনা বন্ধ হতে পারে, কিন্তু ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকিং যারা করছেন, ইসলামী অর্থনীতির ভিতরে যারা আছেন, না, তারা বন্ধ হয় না। এটা আমাদের জন্য চমৎকার সুখবর, একটিও বন্ধ হয়নি। এটা পাশ্চাত্য হয়নি, প্রাচ্য হয়নি, আমাদের দেশে তো হওয়ার প্রশ্নই আসেনি। 2 নাম্বার যেটা বলবো সেটা হলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে ইজিপ্টেই হোক, সৌদি আরবেই হোক, আর আইআইও মালয়েশিয়াতেই হোক, যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিনিয়তই গবেষণা হচ্ছে, এগিয়ে চলছে। এগিয়ে চলার কারণেই আজকের এই সুফলটাও আমরা পাইলাম, যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামী ইকোনমিক্সের উপরে এত চমৎকার বক্তব্য হলো। আমি তো আর বক্তৃতা দিচ্ছি না, আমি তো এলোমেলো কথাবার্তা বিক্ষিপ্তভাবে বলছি, কিন্তু তন্ময় চিত্তে শুনছিলাম। এই শোনাটা, এবং ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই মেধাটা, মাথাটা সারা দুনিয়ার জন্য দরকার। ডক্টর মহিউদ্দিন মাহি উদীয়মান একজন চিন্তাবিদ, ওনার মাথাটা সারা দুনিয়ার এখন দরকার। আমার ভাই ডক্টর আনোয়ার হোসেন মোল্লা সাহেব, এই চিন্তা চেতনার মানুষগুলিকে, মডারেটর ভাইকে যদি আমরা এখন কাজে লাগাতেই থাকি, আর আমাদের যদি অন্য সব চিন্তা বাদ দিয়ে এই মাথাগুলো এভাবেই একটার পরে একটা প্রোগ্রাম করে যায়, লিখে যায়, পৃথিবীর মানুষকে উপহার দিতে থাকে, তাহলে ইনশাআল্লাহুল আজিজ যেই জোয়ারটা সৃষ্টি হয়েছে, এই জোয়ার পৃথিবীর কেউ থামাতে পারবে না। এটা কি সুখবর নয় যে ব্র্যাক ব্যাংক সে ফুল ফ্লেজেড ইসলামিক হতে চায়, সোনালী ব্যাংক সেও হতে চায়, অন্যান্য কনভেনশনাল ব্যাংক তারাও হতে চায়, স্ট্যান্ডার্ড ব্যাংক সেও একটা আমানা অথবা সাদেক এই নাম দিয়ে তারাও যে ইসলামের দিকে এগুতে চাইলো, এটা অবশ্যই ইসলামের বিজয়, কোরআনের বিজয়, আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনার বিজয়। এই বিজয়কে ধরে রাখার জন্য এবং এই জোয়ারকে আরো উচ্চকিত করার জন্য আমাদেরকে আরেকটু সময় দিতে হবে, আরেকটু শ্রম দিতে হবে, আরেকটু মেধা দিতে হবে। বাংলাদেশের জন্য সুখবর কম নয়, যেখানে মোটে একটা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এক সময় শুরু করলো, সবাই মিলে তাকে উপহাস করলো, আজকে সেই ব্যাংকে স্বাগত জানিয়ে 10টি ব্যাংক ফুল ফ্লেজেড ইসলামিক হয়েছে, এবং উইংস এগুলো মিলে এখন 30টি ব্যাংক ইসলামী ব্যাংকিং এর কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কম বেশি। এই যে কাজটি, এটাও একটি বড় বিষয়। বাংলাদেশেও অনেক লেখালেখি হয়েছে, প্রচুর বই পুস্তক আমাদের সামনে হাজির হয়েছে, এটাও আলহামদুলিল্লাহ। সেন্ট্রাল শরিয়া বোর্ড হয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সেন্ট্রাল শরিয়া এই আউফির মাধ্যমে ওয়েবিনার করেছে, ইসরার মাধ্যমে ওয়েবিনার করেছে, ওয়ার্ল্ডের সাথে তারা কানেকশন লাগিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার কিছু উপহার ইতিমধ্যে দিয়েছে, এবং তারা এখন নিজস্ব ভূমি কেনার জন্য, জমি কেনার জন্য কাজ করছে। আমার কথা শেষ, যে কাজ করছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য সুখবর দিচ্ছি যে 10 তলা 2টা বিল্ডিং একসাথে, টুইন টাওয়ার, এটা কেনার সিদ্ধান্ত অনেকটাই আলহামদুলিল্লাহ এগিয়ে গিয়েছে। প্রাথমিক দেখাশোনা কার্যক্রম এগুলো হয়ে গেছে। আবার হলো
একটি ফাইন্যান্স ইউনিভার্সিটি, স্বতন্ত্র ইউনিভার্সিটি বাংলাদেশে করার জন্য প্রস্তাব হয়েছে। সেই প্রস্তাব পাশ হয়েছে। এখন হয়তো বোর্ড কর্তৃক পাশ হয়ে গেলে এরপরে আশা রাখি এখানে অর্থের অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ব্যবস্থা আল্লাহ করে দিবেন। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য মাফ চাচ্ছি, আর সকলকে মুবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়র। দোয়া চাই। আল্লাহ হাফিজ। স্যার অনেক অনেক শুকরিয়া আপনার চমৎকার আন্তরিকতাপূর্ণ এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করবার জন্য। আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আজকের এই ওয়েবিনার পক্ষ থেকে আপনার সুন্দর বক্তব্যের জন্য। সুধী মণ্ডলী, আপনারা দেখছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফিনান্স কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল ওয়েবিনার অন ইসলামিক ফিনান্স, দ্য নেক্সট ওয়েভ। সুধী মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে বক্তব্য পেশ করলেন শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম বারাকাতি, চেয়ারম্যান শরিয়া সুপারভাইজারি কমিটি ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করবার জন্য, আলোচনা পেশ করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন মাহি, অ্যাডভাইজার, ইসলামিক ইকোনমিক্স অ্যাসোসিয়েশন, কুয়েত ইউনিভার্সিটি অ্যান্ড লেকচারার, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া। আমি স্যারকে আলোচনা পেশ করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. قال الله سبحانه وتعالى: ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. سورة طه 124 নম্বর আয়া। আজকে BIIBF কর্তৃক আয়োজিত এই ইন্টারন্যাশনাল ওয়েবিনারে আমি উপস্থিত respected moderator and keynote speaker, our respected Dr. Omar Farooq, and speaker Sheikh Dr. Shahidul Barakaty, and also present here our Ustaz, I just forgot his name, maybe Dr. Mohammad Hosain Molla. So thank you very much for inviting me to this international webinar. And first of all, this is my privilege to be part of this international webinar along with Dr. Muhammad Omar Farooq. MashaAllah, that was brilliant presentation. We learned a lot and new thoughts, new philosophy, new approaches, holistic approaches. So I prefer to speak in Bengali so that other audiences and participants may understand. And এই জন্যে বাংলায় আমি কিছু কথা বলতে চাচ্ছি, যেহেতু আমাদের ডক্টর মোহাম্মদ উমর ফারুক সাহেব যে আলোচনাটা করেছেন, সেই আলোচনার কিছু পাঠ এবং তিনি যেখানে শেষ করেছেন সেখান থেকে আমি একটু শুরু করতে চাচ্ছিলাম, যে একটু যদ্দূর শিখেছি বা নিজে মনে করি সেটি আমি পার্টিসিপেট করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি সাহেব থেকে যে ইসলামিক ব্যাংকিং সিস্টেম এবং যে কনভেনশনাল ব্যাংকিং যেটা বর্তমান চলছে, দুইটার একটা পার্থক্য আমরা বুঝতে পেরেছি, এবং শরিয়া, কোরআন, সুন্নাহ যা বলেছে সে বিষয়ে আমরা শুনেছি। আমাদের ডক্টর মোহাম্মদ উমর ফারুক, ওনার কাছ থেকে যে ইসলামিক ফাইন্যান্স দ্য নেক্সট ওয়েভ, উনি যে এক্সপেক্ট করছেন, ওনার লাস্ট যে কথাটা ছিল ইসলামিক ফিনান্স যাতে কোয়ালিটেটিভলি ডিস্টিংটিভ। তো যেই ইসলামিক ফিনান্সটা এই ধরনের হওয়া উচিত, সেটা কোয়ালিটিপূর্ণ এবং ডিস্টিংটিভ হতে হবে। সেই কোয়ালিটিস কিন্তু অলরেডি ওনার আলোচনায় চলে এসেছে, যে উনি যে কোয়ালিটিগুলো আলোচনা করেছেন, সেই কোয়ালিটির মধ্যে আমরা সামারি, যে অ্যাজ এ সামারি আমি বলতে পারি যে হলিস্টিক অ্যাপ্রোচ অ্যান্ড সলিউশন যে জিনিসটা দরকার।
হলিস্টিক অ্যাপ্রোচ অ্যান্ড সলিউশনটা আমরা যদি ইসলামিক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং স্ট্যান্ডার্ড আর মাআইর আশ-শারি'ইয়া এই সমস্ত কিছু কেন করা হচ্ছে সেই দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা জানবো যে কম্প্রিহেন্সিভ হিউম্যান ডেভেলপমেন্টের জন্য, যেটা CHD বলা হয়, কম্প্রিহেন্সিভ হিউম্যান ডেভেলপমেন্ট। কম্প্রিহেন্সিভ হিউম্যান ডেভেলপমেন্ট স্পিরিচুয়ালি, তাদের এডুকেশনে, মেন্টালি, লাইফস্টাইল একটা স্ট্যান্ডার্ড, একটা শরঈ স্ট্যান্ডার্ডে চলে আসবে। সেটি হচ্ছে কম্প্রিহেন্সিভ হিউম্যান ডেভেলপমেন্ট, যেটা অলরেডি আমরা জানি যে ইউনাইটেড নেশনস SDGর অন্তর্ভুক্ত, তারাও সেটি ফোকাস করছে। সেই যে জিনিসটা কিন্তু ইসলামী শরিয়া এবং কোরআন সুন্নাহ অনেক আগেই ফোকাস করেছেন, যেটা আমরা নিজেরাই মাকাসিদ আশ-শারি'ইয়া থেকে আমরা সেটি শিখতে পাই এবং জানি। সেই কম্প্রিহেন্সিভ হিউম্যান ডেভেলপমেন্ট যেটা আমাদের স্পিরিচুয়ালি, মেন্টালি, লাইফস্টাইলে একটা স্ট্যান্ডার্ড, একটা নিয়মের মেজারমেন্টে এটা চলে আসবে, সেটি আল মাআইর আশ-শারি'ইয়া ওয়া দাওয়াবিতুহা। এই যে স্ট্যান্ডার্ড গুলো থাকবে, আবার গাইডলাইন গুলো থাকবে। সেই স্ট্যান্ডার্ড এবং গাইডলাইন গুলো কিভাবে এবং কোত্থেকে এগুলোকে উলামায়ে কেরাম, ইয়ানি উলামাউল ফিকহ, উলামাউশ শারি'ইয়া, এরা এগুলোকে রিসার্চ করে সবকিছু কোরআন থেকে, সুন্নাহ থেকে বের করেছেন। তো আমি আরেকটি বিষয় জাস্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে যে বিষয়টি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আরেকটি বিষয় হাইলাইট করেছেন ডক্টর ওমর ফারুক তিনি তার আলোচনায়, সেটা হচ্ছে দুনিয়া এবং আখিরাত, যেটা অলরেডি কোরআনে এবং সুন্নাতে আমরা বিষয়টা জানি। সেটা হচ্ছে তাওহীদিক প্যারাডাইম, খেলাফা, আরেকটা হচ্ছে আখিরাত। এই তিনটা দিকে, খেলাফাকে আমরা দুনিয়াবি হিসেবে ধরি, তাহলে তাওহীদ, তাওহীদের এই যে কনসেপ্ট এবং খেলাফতের যে কনসেপ্ট, সেটি আখিরাতের যে কনসেপ্ট, সেটি কিন্তু আমাদের লাইফটাকে ডিজাইন করেছে। তাওহীদ, খেলাফত এবং আখিরাতের সেই কনসেপ্টটা আমাদের লাইফের ডিজাইনটা করেছে। সেই লাইফের যে ডিজাইন, সেটা হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচ, যেটা হলিস্টিক অ্যাপ্রোচ। হলিস্টিক অ্যাপ্রোচটা কি, সেটি আমরা এই যে ইসলামিক ব্যাংকিং এবং ফিনান্সের পার্সপেক্টিভে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, সেটি অনেকগুলো ক্রাইটেরিয়াস এবং ক্যারেক্টারিস্টিক্স অলরেডি আমরা জানি। এগুলো হচ্ছে প্রাইমারি লেভেলে বা অ্যাডভান্স লেভেলে সবাই জানি যে ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্সের যে ক্যারেক্টারিস্টিক্স কি, প্রিন্সিপালস কি, গাইডলাইন্স কি, এগুলো আমরা সবাই জানি, আমরা ওইদিকে যাচ্ছি না। জাস্ট যে বিষয়টা ফোকাস করবো সেটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফিনান্সের যেটা হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে হিউম্যান ডেভেলপমেন্ট যেটি করছে, সেটি হচ্ছে রুট অফ ডেভেলপমেন্ট। এটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, হিউম্যানকে। হিউম্যানের যেটা রুট ডেভেলপমেন্ট, 3 গিফটস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। একটি হচ্ছে আমরা জানি যেটা ইন্টেলেক্ট, যেটাকে আমরা বলতে পারি যে ইন্টেলিজেন্স, টু ডিস্টিং বিটুইন রং অ্যান্ড রাইট, আল আকল, কিভাবে আমি ডিফারেন্সিয়েট করবো সেটা আল্লাহ পাক দিয়েছেন। 2 নম্বর হচ্ছে টু চুজ, একটা ফ্রিডম দিয়েছেন, হাউ টু চুজ বিটুইন রাইট অ্যান্ড রং। এটাকে আপনি খারাপ একটা যদি চুজ করেন, আপনার ফ্রিডম আপনার আছে, যে কারো ভালো এবং মন্দ চুজ করার ফ্রিডমটা আল্লাহ পাক দিয়েছেন। 3 নম্বরে যে বিষয়টি, সেটা হচ্ছে টু পাওয়ার টু স্পিক অ্যান্ড পাওয়ার টু ওয়ার্শিপ, কথা বলার যে একটা বাকশক্তি দিয়েছেন। এই জিনিস, এই 3টা গিফটের উপর ভিত্তি করে, বেসড করেই কিন্তু মানব জাতি আজকে তাদের ডেভেলপমেন্ট গুলো ফলো করছে এবং তারা অ্যাপ্লাই করছে। এখন ডেভেলপমেন্ট পলিসি, যে মানবের উপরে যে ডেভেলপমেন্ট পলিসিটা ফোকাস করছে, সেই বিষয়টি আমি একটু আলোচনা করব। 1 নম্বর হচ্ছে সোশ্যাল জাস্টিস, যেটা আদালত এস্টাবলিশ করা, সেটি হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট বলেন, সোশ্যাল ডেভেলপমেন্ট, সবকিছুর ক্ষেত্রে ওয়ান অফ দ্য প্রিন্সিপালস। তারপর 2 নম্বর হচ্ছে প্রটেক্টিং ফ্রিডম অ্যান্ড ইন্ডিভিজুয়াল লিবার্টি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত, যারা পুয়ার তাদেরকে দেখবে, যারা নামাজ এস্টাবলিশ করবে। জাস্ট আমি ইঙ্গিত দিয়ে কথা বলছি যেহেতু সময় কম। যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রটেক্টিং দ্য ফ্রিডম অ্যান্ড ইন্ডিভিজুয়াল লিবার্টি,
এটা হচ্ছে ওয়ান অফ দি টুলস ফর দি হিউম্যান ডেভেলপমেন্ট। তারপরে হচ্ছে প্রোভাইডিং দ্য নিডস, বেসিক নিডস অফ দ্য পিপল। তো আমরা বেসিক নিডস যেগুলো জানি, ফুড, টাকা, শেল্টার, ফাইন্যান্সিয়ালি সবকিছু আমরা যা জানি, চিকিৎসা, এডুকেশন, এই যে বেসিক নিডস অফ হিউম্যান, সেই জিনিসটা আজকে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট, ইউএনডিপি, ইউএন অ্যান্ড এসডিজিস সবাই কিন্তু এই জিনিসগুলোর দিকে কি করছে, ফোকাস করছে বর্তমানে। যে জিনিসটা কিন্তু মাকাসিদ আশ-শরিয়াতে আমরা জেনেছি, আল হেফাজ আলাল মাল, আল হেফাজ আলাল আকল, আল হেফাজ আলাল নসল, আল হেফাজ আলা আল মাল। এই যে পাঁচটি আল্লাহ পাক এবং ইসলামী শরীয়তের যে মাকাসিদ আশ-শরিয়া, সেই মাকাসিদ আশ-শরিয়াটাও কিন্তু কি জন্য, টু ফুলফিল দ্য নিডস অফ পিপল, বেসিক নিডস। তাহলে এই জিনিসগুলো কিন্তু ইসলামিক ফিনান্স এবং ব্যাংকিং এর সাথে কিভাবে রিলেটেড এটা আমরা নিজেরাই জানি। দ্বিতীয় নম্বরে যে জিনিসটা, একটা কান্ট্রির ডেভেলপমেন্ট এবং ওয়েলথ প্রিজার্ভ করা কিন্তু প্রতিটা কান্ট্রির সিটিজেনদের দায়িত্ব। সেই মাল, ইন্ডিভিজুয়াল মাল প্রিজার্ভ করা, হেফাজ করা, সেটি শরিয়াতে বলেছেন, মাকাসিদ শরিয়া থেকে আমরা জেনেছি। এবং সেই জিনিসটা কিন্তু আজকে কনভেনশনাল ব্যাংকিং এ তারা যে আমরা বলছে যে দেশের ডেভেলপমেন্টে, ওয়েলথ প্রিজার্ভে তারা কাজ করছে, এবং ইউনাইটেড নেশনস, ইউএনডিবি সবাই কিন্তু এগুলো নিয়ে, ইউএসডিজি নিয়ে কাজ করছে। কিন্তু সেই জিনিসটা ইসলামিক গাইডলাইন এবং ইসলামিক মাআয়ির আশ-শরঈয়াতে কিন্তু অনেক আগে থেকে আছে। তা আমি কি জিনিসটা বুঝাতে চাচ্ছি, যে দ্য নেক্সট ওয়েভ ইসলামী ফিনান্স এন্ড ব্যাংকিং এর এই যে ক্রাইটেরিয়াস, মাআয়ির, স্ট্যান্ডার্ডস যেগুলো আছে, এগুলো যদি পারফেক্টলি ইমপ্লিকেট করা যায়, অ্যাপ্লাই করা যায়, তাহলে স্যার ডক্টর ওমর ফারুক স্যার যে কথাটি বলেছেন যে টু বি কোয়ালিটেটিভলি ডিস্টিংটিভ, সেটা কিন্তু পসিবল হবে। এবং উনি আরেকটা পয়েন্ট আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে আমরা ওয়েলথ যে অ্যাসেট, ইসলামিক ব্যাংকিং অ্যাসেট গ্লোবালি কত ট্রিলিয়ন পৌঁছেছে সেটা না দেখি, কোয়ালিটিটা দেখব। দ্যাটস, আই রিয়েলি এগ্রি উইথ দ্যাট। দ্যাটস ওয়াই আই সেড, যেমন 2019-এ গ্লোবাল ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফিনান্সের ওর অ্যাসেট রিচ করেছিল 2.50 ট্রিলিয়নে। মাঝখানে আবার সেটি কিন্তু ড্রপ করেছে, যেহেতু কোভিড-19 এর কারণে এটা ড্রপ করেছে। কিন্তু কনভেনশনাল ব্যাংকিং এর মতো ইসলামিক ব্যাংকিং অতটা ড্রপ করেনি। কেন করেনি? সেটা হচ্ছে যেহেতু এটা ইন্টারেস্ট ফ্রি ছিল, তারপর লা দারার ওয়ালা দিরার উপর বেস করে কাজ করছে, তারপর রিস্ক শেয়ারিং। আরেকটি কথা ডক্টর ওমর স্যার বলেছেন যে রিস্ক শেয়ারিংটা আমাদেরকে অবশ্যই ফোকাস করতে হবে, সেটি তো ইসলামিক ব্যাংকিং এর একটি ওয়ান অফ দ্য প্রিন্সিপালস এবং মিনাল মাআয়ির। সো দিস ইজ সাম আর দ্য principal guidelines, and also মাকাসিদ আশ-শরিয়া, as আমি যেভাবে বলেছি, এই জিনিসটা আমরা যদি মাকাসিদ আশ-শরিয়া এবং ইউনাইটেড নেশনস এর এসডিজির যেটা বর্তমানে ফোকাস করছে, সেই দুইটার যদি আমরা কম্পাইল করে দেখি বা দুইটাকে যদি কম্পেয়ার করে দেখি, আমরা দেখবো যে এক্স্যাক্টলি আমাদের ইসলামিক ফিনান্স এন্ড ব্যাংকিং স্ট্যান্ডার্ডের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ইসলামিক ব্যাংক, we want to see to offer some products, Islamic banking products, to be part of UN SDGs, Sustainable Development Goals এর পার্ট হওয়ার জন্য ইসলামিক ব্যাংকে কিছু প্রোডাক্ট কি করতে পারে। এই কিছু একটু আগে অনেকগুলো আলোচনায় এসেছেন যে ইসলামিক ফিনান্স হ্যাজ অ্যান ইফেক্টিভ instrument to promote domestic resources mobilization. যেমন ডোমেস্টিক রিসোর্সেস আমরা একটা দেশ সেটা ডেভেলপ হওয়ার জন্য যেমন ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কাজ করে, সেই জিনিসটা কিন্তু আজকে ইসলামিক ব্যাংকিং প্রিন্সিপাল এবং স্ট্যান্ডার্ডের উপরে কাজ হচ্ছে। আমরা ইমারাতে, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে আপনারা দেখছেন বা জানেন এয়ারপোর্ট হচ্ছে, তারপর বড় বড় সরকারি গভর্নমেন্ট অ্যাসেট গুলা কিন্তু ইসলামিক ব্যাংকিং সিস্টেমের উপরেই হচ্ছে, অথবা সুকুকের সে প্রিন্সিপালের উপরে বেস করে হচ্ছে। আজকে সেই জিনিসটা কিন্তু শুরু হচ্ছে। সো সেই জিনিসটি ইসলামিক ব্যাংকিং এবং ফিনান্সের সিস্টেমে যদি যায়, এটা ইজিলি ইমপ্লিমেন্ট করা সম্ভব। 2 নম্বরে আরেকটি পয়েন্টটা হাইলাইট করতে চাই যে আমরা যদি এসডিজিস, ইউএন এসডিজিস, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর যদি পার্ট
হতে পারে ইসলামিক ব্যাংকিং ফিনান্সে হওয়া সম্ভব যদি এই বিষয়গুলো ফোকাস করে। যেমন আরেকটি আমাদের পজিটিভ সাইড আছে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে আমরা ইসলামিক ব্যাংকিং অথবা ইসলামিক ফাইন্যান্স এনহ্যান্স করছে। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আপনি এমন কিছু সার্ভিসেস এবং প্রোডাক্টস কি করা, এনশিওর করা লো ইনকামের যারা লোক আছে, পুয়ার যারা আছে, তারা যাতে সেই বিষয়ে তাদের জন্য যাতে ফেয়ারলি এবং ট্রান্সপারেন্টলি জিনিসটা কেউ হ্যান্ডেল করা সহজ হয়, সেই জিনিসটা কিন্তু ইসলামিক ব্যাংকিং ফিনান্সে আছে। আমরা যদি শরিয়া কমপ্লায়েন্ট মাইক্রো ফাইন্যান্সের কথা বলি, আমি কয়েকটা এক্সাম্পল দিতে পারি যে বর্তমানে ইন্দোনেশিয়াতে শরিয়া কমপ্লায়েন্স মাইক্রো ফাইন্যান্স কিন্তু BTPN শরিয়া কমপ্লায়েন্স মাইক্রো ফাইন্যান্স কিন্তু স্টার্ট হয়েছে এবং খুব ভালোভাবে কাজ করছে। আপনি জানেন 5.8 ট্রিলিয়ন রুপিয়া, দ্যাট মিনস 430 মিলিয়ন US ডলার এই সেপ্টেম্বর, গত সেপ্টেম্বরে কি হয়েছিল, ব্যালেন্স ছিল টোটাল। এবং BTPN শরিয়া মাইক্রো ফাইন্যান্সটা কিন্তু ইন্দোনেশিয়াতে ভালোভাবে কাজ করছে এবং খুবই প্রসিদ্ধ হচ্ছে। আরেকটি বিষয়, সেই বিষয়টা হচ্ছে ইসলামিক ফিনান্স এর যে সোশ্যাল ইসলামিক ফাইন্যান্স ইনস্ট্রুমেন্টস আছে ক্যান মেক এ ডিফারেন্স। ইসলামিক সোশ্যাল যে ইনস্ট্রুমেন্ট, এগুলো কিন্তু একটা ডিফারেন্ট ডিস্টিংটিভ হওয়ার জন্য স্যার যেটি বলেছেন একটা ডিফারেন্ট পদক্ষেপ নিতে পারে। যে জিনিসটা আমরা দেখেছি স্পেশালি কোভিড-19 এর এই সিচুয়েশনে, এই ক্রাইসিসে খুবই কাজ দিয়েছে। এক নম্বর, ইউনাইটেড নেশনস এর একটা ইয়াতে গ্লোবাল রিপোর্টে আমরা দেখেছি যে ইসলামিক ফিনান্স ওরা বলেছে ফেয়ারলি যে ওয়েলথ ডিস্ট্রিবিউশনটা করেছে সেটি কিন্তু কোভিড-19 এর এই ক্রাইসিসটাকে রিকভার করার জন্য অনেক সহায়ক হয়েছে। তো আমরা যে এই সহায়ক হয়েছে এমন আমরা কয়েকটা চারটা আমরা এই ইসলামিক ফিনান্স সোশ্যাল আমরা বলতে পারি যে ইনস্ট্রুমেন্টস, এর মধ্যে হচ্ছে এক নম্বর জাকাতের কথা বলতে পারি আমরা। এই যে টুলস ইসলামিক ফাইন্যান্স ইনস্ট্রুমেন্টের মধ্যে জাকাত একটা বিশাল বিষয়, যেটা টেক পার্ট অফ দি সোসাইটি এন্ড অলসো পুয়াররা কিভাবে তারা নিজেদের যে হারিয়ে যাওয়ার সম্পদ ফিরে পাওয়া সম্ভব না, কিন্তু তাদের জন্য একটা এই ক্রাইসিসের একটা কাজে এসেছে এবং তাদের গঠনে কিন্তু কাজে আসে। ইন ফিউচারে তাদের পরিবারটা কেমনে বিল্ড আপ করবে, নতুন ভাবে রিকভার করবে। সো যে জিনিসটা ইউনাইটেড নেশনস UNDP হাইলাইট করেছিল কোভিড-19 ক্রাইসিসে, একটা হচ্ছে ওরা হাউ টু রেসপন্ড, হাউ টু রিকভার, হাউ টু রিস্টার্ট। এই তিনটা আরকে আমাদের ইসলামিক IDB ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকেও কিন্তু সেটা ওরা কিন্তু কি করেছে, ফোকাস করেছিল। সেটা হচ্ছে কিভাবে রেসপন্ড করা যাবে, সিচুয়েশনটাকে একটু হ্যান্ডেল করা, আবার কিভাবে এটা থেকে রিকভার করা যাবে, আবার কিভাবে রিস্টার্ট করা যায়। সেই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি ইসলামিক ফিনান্স এন্ড ইকোনমি হেল্প করতে পারে, যেই সোশ্যাল ইসলামিক ফিনান্স সোশ্যাল ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে, এর মধ্যে যাকাত, করদ হাসানা, ওয়াকফ, তারপর হচ্ছে সাদাকা। যেমন ওয়াকফ, আমি যদি কথা বলি, বাংলাদেশে অবশ্যই প্রাইভেটলি কিছু ওয়াকফিয়া ইনস্টিটিউশন আছে, কিন্তু গভর্নমেন্ট বা পাবলিক গভর্নমেন্টের আন্ডারে এমন কোনো ওয়াকফ পুরোপুরি ইসলামিক ওয়াকফিয়া কোনো ইনস্টিটিউশন নাই বললেই চলে, থাকলে এগুলো আভ্যন্তরীণভাবে চলে। কিন্তু ইন্দোনেশিয়াতে ওয়াকফ ব্যাংক এর মতো ওয়াকফিয়া ব্যাংক স্টার্ট করেছে। দ্যাটস এ ব্রিলিয়ান্ট ইনিশিয়েটিভ। So এটা to alleviate poverty and to assist the poor, how to rebuild their home, their society, and to sustain their lives. So এই জিনিসটা কিন্তু ওয়াকফিয়া জিনিসটাও অনেক সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। এখন ইসলামিক সোশ্যাল ইনস্ট্রুমেন্টস, ফাইন্যান্সিয়াল সোশ্যাল ইনস্ট্রুমেন্টস এর পরে আরেকটি যে বিষয়টাকে আমি হাইলাইট করব সেটা হচ্ছে স্যারও বলেছেন যে স্ট্যান্ডার্ডাইজেশনের দিকে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আমি কিন্তু সংক্ষিপ্তভাবে যাচ্ছি যেহেতু সময় সংক্ষিপ্ত, আর আমার অন্য একজন স্পিকার উনি আছেন আমাদের শেখ, ইনশাল্লাহ ওনার কাছ থেকে শুনবো। তো যেই স্ট্যান্ডার্ড শরিয়া স্ট্যান্ডার্ড আওফি করেছে এবং বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন করছে, সেই স্ট্যান্ডার্ড গুলো কিন্তু অতটুকু শরিয়া কমপ্লায়েন্ট বর্তমান কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমকে
কম্পিট করতে অথবা যে সাকসেসফুলি ইসলামিক ব্যাংকিং পলিসিটা অ্যাপ্লাই করতে সক্ষম কিনা, যেটা না হওয়ার কারণে কিন্তু আমি একটা কথা বলতে পারবো যে কোভিড-19 2019 যে 2.50 ট্রিলিয়ন ইয়া হয়েছিল, রিচ করেছিল অ্যাসেট, কিন্তু 20তে এটা ড্রপ করেছে। কারণটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশনটা ছিল না, অত স্ট্রং ছিল না। সেই স্ট্যান্ডার্ডাইজেশনটা কিন্তু আমাদের করতে হবে। সেটি বর্তমানে হচ্ছে, অলরেডি আমরা জানি ইউএই সেটি শুরু করেছে, আর তারপরে কাতারে, আমরা বাহরাইনে, মালয়েশিয়াতে, এবং এরকম বিভিন্ন দেশ অলরেডি স্ট্যান্ডার্ডাইজেশন করতে শরিয়া যেগুলো স্ট্যান্ডার্ডস আছে। সেই আরেকটি বিষয় সেটা হচ্ছে ইনোভেশন। আমরা জানি যে আমরা দেখতে চাই ইসলামিক ফিনান্স যাতে ফিনটেকের প্রতি বেশি কি গুরুত্ব আরোপ করে। ফিনটেকটা কিন্তু একটি ফ্যাক্ট বর্তমান। আমরা এই কোভিড এর সময় ফিনটেকেও কাজ করেছে, এবং আপনারা জানি যে এই সিঙ্গাপুর, বাহরাইন, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস এবং ফ্রান্স পর্যন্ত কি করেছে, রিয়ালাইজ করেছে পটেনশিয়াল ইসলামিক ফিনটেক, এবং তারা কিন্তু ডেভেলপ করেছে স্টার্টআপ অ্যাপস ডেভেলপ করেছে। এই যে ইসলামিক ফিনান্স ফিনটেক, ইসলামিক ফিনটেক কিন্তু খুবই জরুরি এই ধরনের সিচুয়েশনে, এবং সেটি কিন্তু বর্তমানে আমরা জানি এই শরিয়া কমপ্লায়েন্ট ফিনটেক ইনোভেশনটাই আমাদের যে নেক্সট ওয়েভে আমরা দেখতে চাই। এবং সেই জিনিসটা যদি হয়, আমরা জানি ইভেন কি অলরেডি কিছু ইন্ডিভিজুয়াল ফিনটেক আমরা ইনিশিয়েট করেছি, সেটাও দেখেছি। যেমন ইউএসএ, আমরা জানি ইউএসএ বর্ন ম্যাথিউস জোসেফ, সে কিন্তু 33rd ইয়ার্সে ক্রাউড ফান্ডিং ফিনটেক কিন্তু চালু করেছে, এবং তার সেটি কিন্তু খুব বেশি সাড়া জাগিয়েছে। এরপর আমরা জানি যে মার্টিন, যার ফিনটেক ইসলামিক ফিনান্সের উপর করে ইনিশিয়েট করেছে, $20 মিলিয়ন ফান্ড কিন্তু ইনভেস্ট করেছে লাস্ট অগাস্টে। সো এই যে ইন্ডিভিজুয়াল কিছু ফিনটেক, তারপরে ক্যাপিটাল বোস্ট, আমি জাস্ট নাম বলছি, বোস্ট এন্ড ল্যাবস এন্ড এথিক্স, এগুলো হচ্ছে ফান্ডিং মেম্বার্স অলরেডি অফ দি ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন, যেগুলো এস্টাবলিশ হয়েছিল এপ্রিল 2016-এ। কিন্তু সেই ফিনটেক ইন্ডিভিজুয়াল ফিনটেক গুলো কিন্তু খুবই সাড়া জাগিয়েছে। তো এই জন্য বলছি, বাংলাদেশ পার্সপেক্টিভে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট হাইলাইট করেছি স্যারের আলোচনা এবং আমাদের শহীদুল ইসলাম বারাকাতী সাহেবের আলোচনার পাঠ হিসেবে। যেই খাতে, যেই সেক্টরে ইসলামিক ফিনান্সকে আমরা কি হিসেবে দেখতে চাচ্ছি, ইসলামিক ফিনটেকের কথা বলেছি, স্ট্যান্ডার্ডাইজেশনের কথা বলেছি, ইনোভেশনের কথা বলেছি, তারপরে ইউএনএসডিজির পার্ট হতে পারবে ইসলামিক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং সিস্টেমটা সবচেয়ে বেশি কার্যকরী হিসেবে। ইভেন আপনি কনভেনশনাল ব্যাংকিং কিন্তু ইম্পসিবল হতে পারবে, কিন্তু এগুলো কিন্তু সাকসেসফুল হবে না মনে হয়, যেহেতু ওখানে রিস্ক শেয়ারিং নেই, ওখানে রিবা আছে, এবং ওখানে মানুষের সবচেয়ে বড় কথা যে জিনিসটা শেখ বারাকাতী সাহেব বলেছেন, মানুষের এখন আগ্রহ কিন্তু টু দি ইসলামিক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, সেটি মুসলিম হোক নন মুসলিম হোক, কিন্তু মানুষ চায় হাউ টু প্রিজার্ভ লাইফ, হাউ টু প্রিজার্ভ ওয়েলথ, হাউ টু লিভ এ লাইফ। এই যে প্রিজার্ভিং লাইফ, প্রিজার্ভিং মাল, ওয়েলথ এন্ড প্রিজার্ভিং দিন শরিয়ার কথা বলি, জিনিসটা কিন্তু প্রত্যেকটা মানুষ বাই নেচার বিলং করে এবং তারা ডিমান্ড করে। সে ডিমান্ড করার জিনিসটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ইসলাম দিয়েছেন। সেটি হচ্ছে সবচেয়ে বেশি আমরা মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় অনুগ্রহ যে ইসলাম আমরা আছি, এবং সেই ইসলামে আমাদেরকে মানুষের যে বাই নেচার যে জিনিসগুলো ডিমান্ড করে, বেসিক নিডস, সেগুলো কিন্তু ইসলামে দিয়েছে। এখন আমরা আমার সর্বশেষ 1 মিনিটের মধ্যে আমি শেষ করছি। এই ইসলামিক ব্যাংকিং নেক্সট ওয়েভে আমরা এই আরেকটি বিষয় আমি হাইলাইট করতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি আজকে শেখ বারাকাতী সাহেব বলেছেন, হ্যাঁ অনেকগুলো অর্গানাইজেশন, ইসলামিক আউফিয়া আছে, ইসরা আছে, তারপরে আপনার মালয়েশিয়াতে আছে, কাতার আছে, বাহরাইন আছে, সব ইসলামিক
IIBF, ইসলামিক ফিনান্স সেন্টার, ইকোনমিক সেন্টার সবাই কিন্তু কাজ করে যাচ্ছে সব জায়গায়। কিন্তু জিনিসটা হচ্ছে জাকাতের যে ওয়াকফিয়া ব্যাংক, আমি যেটি কথাটা বলেছি, যদি ব্যাংক ওয়াকফিয়া ব্যাংক যদি এস্টাবলিশ হয় এবং জাকাত জিনিসটা যদি আমরা টোটালি এবং 100% যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তবে টু alleviate poverty and to sustain lives of the people, এটা কিন্তু পসিবল হবে। যদি সেটি হয়, আমরা বলতে পারবো যে এই যে কতগুলো আমরা যে সেক্টরে ইসলামিক ফিনান্স আমরা দেখতে চাচ্ছি, স্যারও বলেছেন I want to see Islamic finance to be like this distinctive, qualitative and all this, and also holistic approach দিয়ে হলিস্টিক অ্যাপ্রোচ, যেগুলো বারাকাতি স্যার উনি শেখ বলেছেন, রিবা থাকবে না, দরর থাকবে না, তারপরে যেখানে মিসিয়া থাকবে না, এই সব মিলিয়ে হলিস্টিক অ্যাপ্রোচটা আমাদেরকে স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে। সেই স্ট্যান্ডার্ডটা শারঈ ইয়ানি মাআয়ির আশ-শারঈয়া, সেটি বর্তমান যুগের সাথে, মডার্ন যুগের সাথে তাল মিলিয়ে কিভাবে স্ট্যান্ডার্ডাইজেশনটা করা যায় এবং কনভেনশনাল যেটা আমাদের কাউন্টার পার্ট আছে তাদেরকে কিভাবে কম্পিট করা যায়, মানুষের আগ্রহ বেশি চলে আসে, সেটা আমরা কোয়ালিটি বেসড যদি ইসলামিক ফিনান্স কাজ করে, আমার মনে হয় নেক্সট ইসলামিক ফিনান্স অবশ্যই সফল হবে। কিন্তু কোয়ালিটিটাকে ধরে রাখতে হবে। যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একটি বিষয় জাস্ট 1 মিনিটে শেয়ার করতে চাচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেক সময় দেখতে পাই একটি ইসলামিক ব্যাংকের সুপারভাইজারি কমিটিতে শরঈ সুপারভাইজারি কমিটি অথবা অ্যাডভাইজারি মেম্বার, তার ইসলামী শরীয়তের কোনো জ্ঞান নেই, কিন্তু তিনি কেমনে শরিয়া বোর্ডের মেম্বার হয়? এই জিনিসটা কিন্তু আমরা বাংলাদেশে অনেকগুলো শরিয়া বোর্ডের মেম্বার দেখবেন। আরেকটি বিষয় দেখবেন, শরিয়া বোর্ড এমনি নামে রেখেছে, কাজে কোনো কিছুই নাই, শুধু একটা রিপোর্ট দেই, সেটা হলে তো কখনো হবে না। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি না যে, আমি বলছি না যে ইসলামিক ব্যাংক IIBL 100% ইসলামিক শরিয়া কমপ্লায়েন্ট, এটাও বলছি না আমি, কিন্তু যদ্দূর সম্ভব তদ্দূর তো আমাদেরকে করতে হবে। শুধু নামে যদি অন্যান্য ব্যাংকগুলো ইসলামিক উইং, শরিয়া উইং ওরা ইনিশিয়েট করে খুলে রেখে দেয় মানুষকে ট্রেক করার জন্য, সেটি কিন্তু সুন্দর হবে না। আমার মনে হয় যারা বাংলাদেশে ওলামায়ে কেরামরা আছেন, আমাদের শেখ বারাকাতি সাহেবরা আছেন, সবাই মিলে যদি আমরা শরিয়া বোর্ডের কাউন্সিলে যারা মেম্বাররা আছেন, ডক্টর আনোয়ার হোসেন মোল্লা সাহেব আছেন, আপনাদেরকে আমি এই জিনিসটা প্রস্তাব দিতে চাচ্ছি, শরিয়া বোর্ডের মেম্বার যাতে শরিয়াতে নলেজ আছে এমন কেউ থাকে। আর আপনারা কাউন্সিলে প্রস্তাব না, আপনারা এটা এনশিওর করবেন সেই শরিয়া উইংটা যাতে শরিয়া প্রিন্সিপালের উপর, স্ট্যান্ডার্ডের উপরে কি করে কাজ করে, মেনটেন করে। সেটা যদি হয়, বাংলাদেশে নয়, আমরা মালয়েশিয়ার মতো বিভিন্ন দেশে, বাহরাইনে, কাতারে, কুয়েতে, ইজিপ্টেও ইসলামিক ব্যাংক আছে, সব মিলিয়ে আমরা বাংলাদেশটা ইনশাল্লাহ এগিয়ে যাবে। আমি আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, আয়োজক ভাইদেরকে, মোস্তাফিজ ভাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি, and I really wish success for BIIBF future, inshallah, and may Allah bless you all, and وما توفيق إلا بالله. والسلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি অত্যন্ত জ্ঞানগর্ভ এবং জীবন ঘনিষ্ঠ উদাহরণ সহকারে আমাদের আজকের বিষয়টির উপর আলোচনা পেশ করেছিলেন, এর জন্য কৃতজ্ঞতা পেশ করছি আপনার প্রতি। সুধী মণ্ডলী, আপনারা দেখছেন BIIBF, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফিনান্স কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল ওয়েবিনার অন ইসলামিক ফিনান্স, দ্য নেক্সট ওয়েভ। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আলোচনা পেশ করছেন ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন মাহি, অ্যাডভাইজার ইসলামিক ইকোনমিক্স অ্যাসোসিয়েশন, কুয়েত ইউনিভার্সিটি, অ্যান্ড লেকচারার, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া। সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমরা আমাদের আলোচনার সর্বশেষ আলোচকের কাছে চলে যাচ্ছি। আমাদের উদ্দেশ্যে এ পর্যায়ে আলোচনা পেশ করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি শেখ ডক্টর প্রিন্সিপাল আনোয়ার হোসাইন মোল্লা, চেয়ারম্যান শরিয়া সুপারভাইজারি কমিটি, সিটি ব্যাংক লিমিটেড। স্যার, প্লিজ। ধন্যবাদ ডক্টর মুস্তাফিজ। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে একটু গ্যাপ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। Honorable Moderator, Dr.Mostafizur Rahman Khan, MC member, Bangladesh Institute of Islamic Banking and Finance, BIIBF, of international webinar organized by the IBBF, Honorable keynote speaker, Dr. Mohammad Omar Farooq, Associate Professor, Department of Economics and Finance, University of Bahrain, Kingdom of Bahrain, our very special brother, Sheikh Dr. Islam Barakaty, Chairman, Shari'ah Supervisory Committee, Trust Bank Ltd, and Dr. Mohammad Mohiuddin Mahi, so young Islamic scholar and economist, advisor Islamic Economics Association, Kuwait University, and Adjunct faculty, International Islamic University of Malaysia. First of all, I would like to thank BIIBF for organize this kind of international webinar. Especially thanks to our keynote speaker, Dr. Omar Farooq, who has presented an excellent and wonderful comprehensive keynote for this subject. It's really very comprehensive. And honorable keynote speakers, Dr. Sheikh Barakaty and Mohiuddin Mahi, dear audience. I would like to deliver my speech in our own mother tongue, Bengali, with the due permission of moderator. If you don't mind, can I do Sir, it? please, sir, please. ধন্যবাদ। আমি খুব তন্ময় হয়ে শুনছিলাম আমাদের প্রধান keynote স্পিকার যিনি ডক্টর ওমর ফারুক, যিনি অত্যন্ত আমাদের বাংলা ভাষাভাষীদের মধ্যে অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত বিদগ্ধ একজন ইকোনমিস্ট, যিনি ফিন্যান্সের উপরে যার প্রচুর পড়াশোনা রয়েছে, গবেষণা রয়েছে। আমি কিন্তু প্রথমে একটু আশাহত হয়েছিলাম। ওই কিনোটের স্ক্রিপ্টটা পাঠানো হয়েছিল, ওনার স্ক্রিপ্টের শেষ অংশটুকু আমার কাছে পাঠানো হয়নি। আমি আশাহত হয়েছিলাম এই কারণে, যে কোনো একটা সেমিনার বা ওয়েবিনার সফল হয় কখন, যখন কিনোট প্রেজেন্ট করা হয়, যে শিরোনামটা নির্ধারণ করা হয়েছে সেইটাকে কভার করে, নাম্বার ওয়ান। তো শেষের অংশটুকু যদি না থাকে তাহলে কিন্তু এটা একটা কমপ্লিট, মানে এই শিরোনামের জন্য এটা একটা মানে কমপ্লিট কিনোট হওয়ার কথা নয়। তো আমার কাছে মনে হয়েছিল যে এটা কেমন হবে, কারণ যে সাবজেক্ট যেটা নির্ধারণ করা হয়েছে ইসলামিক ফিন্যান্স, দ্য নেক্সট ওয়েব। তো দ্য নেক্সট ওয়েবটা হলো আমাদের মূল ফোকাস। হোয়াট ইজ মিন বাই দ্য নেক্সট ওয়েব, এই জিনিসটা ডিফাইন করা থাকবে, এবং হোয়াট উইল বি দ্যাট ওয়েব and what kind of waves we have to face, এই বিষয়গুলো সেখানে থাকতে হবে। কিন্তু প্রথম অংশটুকু শুধু আমার কাছে এসেছে, দ্বিতীয় অংশটুকু আসে নাই, সেটা প্রযুক্তিগত কারণে হতে পারে। তখন আমার মনে হয়েছিল যে আসলে বোধহয় আমরা ঠিক ওই জায়গায় টাচ করতে পারবো না, যে জায়গাটায় টাচ করা আসলে দরকার, অন্তত এই শিরোনামের জন্য। আরেকটা সেমিনার বা ওয়েবিনার সফল হওয়ার জন্য যে শিরোনামটা নির্ধারণ করা হয়, সেখানে অন্যান্য আলোচক যারা থাকেন তারা সেই কিনোটকে সামনে রেখে সেটার মধ্যে আরো যদি কিছু সংযোজন বিয়োজন থাকে, তাদের নিজস্ব কোনো এর মধ্যে আরো কিছু ইনক্লুড করার থাকে, সেগুলো ইনক্লুড করে দিলে বিষয়টা যেন একটা টোটাল সমৃদ্ধ ওয়েল কম্প্রিহেন্সিভ একটা ম্যাটারে যেন রূপান্তরিত হয়। তো এই জন্য 2-4 জন সাইড আলোচক থাকেন যারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তো সবার শেষে যিনি কথা বলেন তার একটা বড় অসুবিধা হয়ে থাকে যে আগে তো সব কথা ওনারা বলেই ফেলেন, তো উনি শেষে কি বলবেন, ওনার বলার আর তেমন কিছু থাকে না। আর বিশেষ করে আমাদের ডক্টর বারাকাতির মতো
মহিউদ্দিন মাহির মতো এরকম স্কলাররা কথা বলার পরে আর যোগ করার তো তেমন কিছু থাকে না। কেন থাকে না? যে আমাদের ডক্টর ওমর ফারুক যে কিনোট, এটা যে নোটটা উনি এখানে উপস্থাপন করেছেন, এটা একেবারেই মানে কোনা এবং কান্দি সহ এটার মধ্যে উঠানো হয়েছে। এটা একেবারে কমপ্লিট একটা মানে যদি আমরা একটা স্ক্রিপ্ট ধরি যে এই বিষয়ের উপরে মোটামুটি কমপ্লিট একটা স্ক্রিপ্ট, এরকমই উনি চেষ্টা করেছেন এবং আমি খুব তন্ময় হয়ে শুনেছি। আমার কাছে মনে হয়েছে যে উনি অনেক কিছু এখানে মানে অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। তো তারপরেও আবার ওনারা দুজন অনেক কিছু যোগ করেছেন, এরপরে আমার আসলে তেমন কিছু যোগ করার থাকে না। তো আমি ছোট্ট দুই তিনটা কথা এখানে বলে, বিষয়ের সাথে রিলেটেড কথাই বলে আমি কথা শেষ করব, রাত অনেক হয়ে গেছে। লম্বা আলোচনা মানুষ শুনতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু লম্বা বক্তব্য দিতেন না। আরবিতে একটা সুপরিচিত প্রবাদ রয়েছে, খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা। উত্তম কথা হলো সেটা যেটা কথা হবে কম কিন্তু কথার মধ্যে ইন্ডিকেশন থাকবে অনেক বেশি। তো এত লম্বা আলোচনা যদি আমরা করি মানুষ এটা মুমিল হয়ে যাবে, বোরিং ফিল করবে মানুষ। এই জন্য সংক্ষেপে কয়েকটা কথা বলে আমি আমার কথা শেষ করতে চাচ্ছি। প্রথমে যদি আমরা বিষয়ে আসি যে ইসলামিক ফিন্যান্স, হোয়াট ডাজ ইট মিন বাই দি ইসলামিক ফিন্যান্স, এই ব্যাপারে খুব সুন্দর ডেফিনেশন, ওয়েল ডিফাইন্ড বাই দি আওয়ার কিনোট প্রেজেন্টার। এটা নতুন করে কথা বলার কিছু নেই। ইসলামিক ফিন্যান্সের বিভিন্ন দিক, শাখা প্রশাখা, বিভিন্ন এর যে অন্যান্য যে সমস্ত কম্পোনেন্ট গুলো রয়েছে এগুলো তিনি অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আমরা যদি এক কথায় বলি যে হোয়াট ইজ দ্য ইসলামিক ফিন্যান্স, যে ইসলামিক ফিন্যান্স ইজ দ্যাট ফিন্যান্স which is run by the Islamic Sharia, I mean Quran and Sunnah। একেবারে এক কথায় যদি বলি ওই ফিন্যান্সকে আমরা মিন করব যেটা কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত, অর্থাৎ মানুষের জীবনের সকল ক্ষেত্রে। ইসলামিক ফিন্যান্সের পরিধি কতটুকু? ফিন্যান্স তো মানুষের জীবনের পরিধি যতটুকু, ফিন্যান্সের পরিধি ততটুকু। ফিন্যান্সের পরিধি যতটুকু, ইসলামিক ফিন্যান্সের পরিধিও ততটুকু। হোয়াট ডাজ ইট মিন? যে মানুষের জীবনের এরকম কোন পয়েন্ট বাদ থাকবে না যেখানে ইসলামিক ফিন্যান্স টাচ করবে না। ইসলামিক ফিন্যান্স যেটা আলোচনার ক্ষেত্র নয়, ইসলামিক ফিন্যান্স যেখানে মানে যেখানে ইসলামিক ফিন্যান্স মানে কমপ্লাই করার ক্ষেত্র তৈরি হবে না বা সুযোগ থাকবে না। তার মানে মানব জীবনের পরিধি যতটুকু, ইসলামিক ফিন্যান্সের পরিধি ততটুকু। মানব জীবনের ফ্রিকোয়েন্সি যতটুকু, ইসলামিক ফিন্যান্সের ফ্রিকোয়েন্সিও ততটুকু। তো এই এত বিরাট একটা আমি কি আসি কানেক্টেড? ছিলেন না, এখন আছেন। শোনা যাচ্ছে ডক্টর মুস্তাফিজ? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি জি, মনে হয় একটু ডিস্টার্ব করেছিল। জি একটু, জি থ্যাংক ইউ। তো বলছিলাম যে মানুষের জীবনের ফ্রিকোয়েন্সি যতটুকু, ইসলামিক ফিন্যান্সের ফ্রিকোয়েন্সিও ততটুকুই হবে। কেন? ইসলাম প্র্যাকটিসে মানুষের কল্যাণের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণে তোমাদেরকে বানানো হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নেটে মনে হয় একটু সমস্যাই করছে আসলে। বলছিলাম যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ কি বলে দিলেন? যে তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণে তোমাদেরকে বানানো হয়েছে, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, সকল নিয়ামত পূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলার যত অনুগ্রহ বান্দাদের জন্য রয়েছে সকল অনুগ্রহ পূর্ণ করে দিয়ে এই ইসলামটাকে, এই দিনটাকে তিনি মনোনীত করে দিলেন, এই দিনটাকে তিনি সিলেক্ট করে দিলেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম, আল্লাহর নিকট একেবারেই সিলেক্টেড হয়ে গেল এটা, এবং বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো সুতরাং জীবনের যত পার্ট রয়েছে প্রত্যেক পার্টে ইসলামকে রিলেট করতে হবে, ইসলামের বেসকে ফলো করে সেই পার্টগুলো পরিচালনা করতে হবে। সুতরাং মানুষের জীবনের মানে পার্টগুলোর মধ্যে ফিন্যান্স অনেক বড় একটা পার্ট, এবং বলা হয়ে থাকে মোর দেন 95% আর রিলেটেড টু ফিন্যান্স। কারণ ফিন্যান্সের সাথে জড়িত নয় এরকম কিচ্ছু নাই জীবনে। আপনি ঘুমাবেন সেটাও ফিন্যান্সের সাথে জড়িত, যেটা কোনো কাজ নাই সেটাও ফিন্যান্সের সাথে জড়িত। সুতরাং আমাদের ফিন্যান্সের সবকিছু, যেহেতু আল্লাহ বলেছেন যে এইটাই একমাত্র ইসলামটাকেই তোমাদের জন্য দেওয়া হলো, এই ফিন্যান্সটাকেও মানে সকল ক্ষেত্রে রিলেট করতে হবে। খুব চমৎকার করে আমাদের ডক্টর কথাটা বলেছেন যে ইসলামিক ফিন্যান্স ইজ নট অনলি ফর দ্য মুসলিমস। এক্স্যাক্টলি,
কারণ হলো কি, উখরিজাত লিন-নাস, সকল মানুষের জন্য এটা দেয়া হয়েছে। এটা শুধু মুসলিমদের জন্য দেয়া হয় না, শুধু মুসলিমের কল্যাণে তোমরা কাজ করলে হবে না। তাই ইসলামিক ফিন্যান্সের যে ব্যাপক ধারণা, এই ব্যাপক ধারণাটা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং এই ব্যাপক ধারণাটাকে সামনে আনতে হবে এবং এই ব্যাপক ধারণাটাকে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, যাতে ইসলাম যেরকম আমরা সারা দুনিয়া জুড়ে আমরা বিস্তৃত করতে চাই, ইসলামিক ফিন্যান্সকে বাদ দিয়ে ইসলাম বিস্তৃত করা সম্ভব নয়। মূল পয়েন্ট আজকে আমাদের আলোচনার বা যে শিরোনাম নির্ধারণ করেছে, মূল ফোকাসটা কি? দ্য নেক্সট ওয়েভ। হোয়াট উইল বি দ্য নেক্সট ওয়েভ এন্ড হোয়াট ডাজ ইট মিন বাই নেক্সট ওয়েভ? প্রথম যদি একেবারে খুব কাছাকাছি এবং খুব মানে ইমিডিয়েট ওয়েভ বলে আমরা চিন্তা করি, দ্য মানে পোস্ট কোভিড সিচুয়েশন অফ দ্য ওয়ার্ল্ড, পোস্ট কোভিড সিচুয়েশন অফ দ্য ওয়ার্ল্ড বা ওয়ার্ল্ড ইকোনমি। এই যে কোভিড সিচুয়েশন এসে সারা পৃথিবীটাকে কিন্তু নাড়িয়ে দিয়েছে। এই প্যান্ডামিক উত্তর পৃথিবী যখন আমাদের সামনে আসবে, তখন কিন্তু আমরা একটা নতুন পৃথিবী দেখব। সেই পৃথিবী কিরকম হবে আমরা এখনো কিন্তু মানে উই ক্যানট ইমাজিন টোটালি, উই ক্যানট প্রেডিক্ট। এমনও হতে পারে সেই যে বড় বড় যুদ্ধ বিমানগুলো মরুভূমিতে ল্যান্ড করেছে, হয়তো আর কোনোদিন আকাশে উড়বে না। এমনও হতে পারে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের এই যে বড় বড় রণতরীগুলো কিনারে গিয়ে নোঙর ফেলে বসেছে, হয়তো এই সমুদ্র তরীগুলো আবার নতুন করে হয়তো ভাসবে না সমুদ্রে। যে সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে, বড় বড় কোম্পানিগুলো বসে পড়েছে, বিশেষ করে মানে ইন্টারন্যাশনাল এভিয়েশন কোম্পানি যেগুলো, এর অধিকাংশ এখন মুখ থুবড়ে পড়েছে। তারপর বিশেষ করে ওই ট্যুরিজম, টোটাল মেকানিজমটাই রিলেটেড টু ট্যুরিজম, হোটেল ব্যবসা, কেটারিং ব্যবসা, ট্রান্সপোর্টেশন সহ মানে মানে ইন্টারনাল এন্ড অ্যাব্রোড, ওভারসিজ সবকিছুই কিন্তু মুখ থুবড়ে পড়েছে। তো এই সবগুলো বিষয়গুলোকে নিয়ে সামনে যখন কোভিড উত্তর পৃথিবী আসবে, এমন হতে পারে আমরা একটা নতুন পৃথিবী দেখব, যেখানে এই যে ফিনান্সিয়াল যে সিস্টেম দীর্ঘদিন থেকে মানে 1 শতক 1.5 শতক ধরে মানে আমাদের মানে রাসমালি, আমরা যেটা ক্যাপিটালিজম যেটাকে বলি, ক্যাপিটালিজমের যে একেবারে জয় জয়কার অবস্থা, ক্যাপিটালিজমের যে ডমিনেটিং অবস্থা, এই ক্যাপিটালিজমের মূল থিওরি কিন্তু ভেঙে গেছে। বড় বড় কোম্পানিগুলো মুখ থুবড়ে পড়েছে। ওরা এখন মানে এমন হয়েছে যে তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী ছাঁটাইয়ের পর্যায়ে চলে গেছে। এরকম একটা সিচুয়েশন যখন আসবে, যখন পৃথিবীর ইকোনমি স্লথ হয়ে যাবে, গোটা পৃথিবীটা একটা নতুন দিকে ধাবিত হবে, মনে হবে যে একটা নতুন পৃথিবী। হযরত নূহ আলাইহিস সালামের বিশাল যে প্লাবনের পরে যেরকম একটা নতুন পৃথিবী ভেসেছিল, একটা নতুন পৃথিবীর যাত্রা নতুন করে শুরু হয়েছিল, হয়তো হতে পারে প্রযুক্তিগত দিক থেকে, ফিনান্সিয়াল দিক থেকে এবং অন্যান্য যে সমস্ত মেকানিজম গুলো রয়েছে, সেই মেকানিজম গুলোর দিক থেকে আবার ওরকম একটা নতুন পৃথিবী হয়তো আসতে পারে। সেই নতুন পৃথিবী যখন হবে, সেই নতুন পৃথিবীর ওয়েবটা কিরকম হবে, সেই নতুন পৃথিবীর ধাক্কাটা কিরকম হবে, সেই নতুন পৃথিবীর তরঙ্গটা কিরকম হবে, সেই তরঙ্গটা আগে থেকেই আমরা যদি প্রেডিক্ট করতে পারি, সেই তরঙ্গটা যদি আগে থেকেই আমরা নিজেরা সেইভাবে মানে শনাক্ত করতে পারি, তাহলে সেইভাবে নিজেরা প্রিপারেশন নিতে পারবো এবং ইসলামিক ফিন্যান্সের যে বিরাট বড় মার্কেট, এই মার্কেটের সাথে যারা জড়িত, একটা বিরাট বড় ইকোনমি, একটা বিরাট বড় ইকোনমিক বান্ডেল, এই বান্ডেলটা নিয়ে তখন স্মুথলি সামনে রান করা আমাদের জন্য সহজ হবে। সেই দিক বিবেচনায় আজকের এই যে সাবজেক্টটা নির্ধারণ করা হয়েছে, আই থিঙ্ক দ্যাট ওয়াজ এ মানে গ্রেট ডিসিশন। দিস ইজ এন ওয়ান্ডারফুল সাবজেক্ট এন্ড মানে দিস ইজ এন এক্সিলেন্ট ইনিশিয়েটিভ বাই দি কিনোট প্রেজেন্টার। তো সেই সিচুয়েশনে কয়েকটা ইসলামিক ফিন্যান্সের কয়েকটা মানে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। দ্য ইসলামিক ফিন্যান্স শুড ফেস সাম চ্যালেঞ্জেস ইন দ্য পোস্ট কোভিড ইকোনমিক ওয়ার্ল্ড। এর মধ্যে আমি মোটা দাগে 2-3টা বিষয় বলি, যে বিষয়গুলো গবেষণা হওয়া দরকার এবং সেগুলো নিয়ে কাজ না হলে ইসলামিক ফিন্যান্স মুখ থুবড়ে পড়তে পারে সামনে, এই ওয়েবে, এই তরঙ্গে সমুদ্রে হারিয়ে যেতে পারে। তো এর মধ্যে প্রথম এবং প্রধান বড় চ্যালেঞ্জটা হবে টিকে থাকার চ্যালেঞ্জ। অধিকাংশ ফিনান্সিয়াল বড় বড় যে সমস্ত কর্পোরেশন গুলো রয়েছে, কর্পোরেট হাউস গুলো রয়েছে, এগুলো কিন্তু মুখ থুবড়ে পড়া শুরু হয়েছে। ইসলামিক ফিনান্সিয়াল যে সমস্ত কর্পোরেট হাউস গুলো রয়েছে, এগুলো যেন মুখ থুবড়ে না পড়ে, এই জন্য টিকে থাকার সংগ্রামে
অবতীর্ণ হতে হবে এবং খুব মানে ওয়েল প্ল্যান্ড একটা পলিসি ডেভেলপ করতে হবে, যাতে সেই সময় সব ফিনান্সিয়াল অর্গানাইজেশন মুখ থুবড়ে পড়লো, অন্তত ইসলামিক ফিনান্সিয়াল অর্গানাইজেশন গুলো মুখ থুবড়ে পড়বে না। তো এই জন্য অত্যন্ত চমৎকার ভাবে সেই প্ল্যান গুলো দাঁড় করাতে হবে। আমি আশঙ্কা করছি, আমার এই আশঙ্কাটা সত্যে পরিণত না হোক, এটি আমি চাচ্ছি। আমি আশঙ্কা করছি যে কোভিড পোস্ট কোভিড সিচুয়েশনে গোটা পৃথিবীব্যাপী একটা অর্থনৈতিক মন্দার একটা মানে ধাক্কা আসতে পারে, একটা তরঙ্গ আসতে পারে অর্থনৈতিক মন্দার। তার লক্ষণ ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে। তো সেই অর্থনৈতিক মন্দায় যেন ইসলামিক ফিনান্সিয়াল যে ওয়ার্ল্ড, ইসলামিক ফিনান্সিয়াল যে অর্গানাইজেশন, ইসলামিক ফিনান্সিয়াল যে সমস্ত মাঝখানে সম্ভবত একটু ডিস্টার্ব করেছিল, কতটুকু শুনেছেন জানি না, আমি আবারও একটু মানে রিপিট করি যে সেই যে নতুন পৃথিবীতে যে ইসলামিক মানে মানে যে অর্থনৈতিক মন্দার একটা ধাক্কা আসবে, সেই ধাক্কায় শোনা যাচ্ছে ডক্টর মুস্তাফিজ? জি জি শুনতে পাচ্ছি উস্তাদ। যে বলছিলাম যে একটা অর্থনৈতিক মন্দা আসার একটা আশঙ্কা আমি করছি। আমার আশঙ্কাটা সত্যে পরিণত না হোক, আমি এটাই প্রত্যাশা করব, কিন্তু আই থিঙ্ক ইট উইল বি। তো সেই ধাক্কা যখন হবে, অনেক কনভেনশনাল কর্পোরেট বড় বড় হাউসগুলো, কনভেনশনাল মানে ব্যাংকিং মানে যে সমস্ত ইনস্টিটিউশন গুলো রয়েছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো রয়েছে, এগুলো হয়তো অনেকগুলোই মুখ থুবড়ে পড়বে। ইতিমধ্যেই তার কিছু আলামত কিন্তু আমরা পশ্চিমা বিশ্বে লক্ষ্য করছি। অনেক বড় বড় কর্পোরেট হাউস ইতিমধ্যেই মানে তারা মুখ থুবড়ে পড়ার পর্যায়ে চলে এসেছে। তো সেই অবস্থায় যেন ইসলামিক যে সমস্ত অর্গানাইজেশন গুলো রয়েছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো রয়েছে, এবং বিশেষ করে ইসলামিক ব্যাংকিং সেক্টর রয়েছে, তো এন্ড আদার ইসলামিক ফিনান্সিয়াল যে সমস্ত ইয়েগুলো রয়েছে, উইং গুলো রয়েছে, এগুলো যেন মুখ থুবড়ে না পড়ে, এই জন্য একটা প্রপার নিখুঁত প্ল্যান করতে হবে কিভাবে সেটা সাস্টেইন করা যায়। উই হ্যাভ টু টেক সাস্টেইনেবল পলিসি, we have to design sustainable policy for Islamic finance for the post-COVID situation. এটা যদি করতে না পারি, তাহলে ওদের মতো কিন্তু ওই মানে যারা কনভেনশনাল যে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে, তাদের মতো কিন্তু আমাদেরও হয়তো ঝুঁকি, আমাদেরও মুখ থুবড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। এই ব্যাপারে আমাদের ডক্টর ওমর ফারুকের মতো, আমাদের বিশেষ করে মহিউদ্দিন মাহি সহ বিভিন্ন ইউনিভার্সিটি ইসলামিক ফিনান্স নিয়ে যারা কাজ করেন, তারা গবেষণা করে এই সমস্ত পলিসি স্যার আমরা শুনতে পাচ্ছি না। ডক্টর মোস্তাফিজ, সমস্যাটা কি আমার এখান থেকে হচ্ছে নাকি সেন্ট্রালি ইয়াতে হচ্ছে? স্যার এখন আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি আপনাকে। আপনাকে আমি বলতেছি মাঝে মধ্যে চলে যায়, মাঝে মধ্যে চলে যায়। এটা টেকনিক্যাল সেকশন কি বলতেছে, আমার এখানে নেট দুর্বল হওয়ার কারণে নাকি ওদিকে মানে সেন্ট্রালি নেট দুর্বল? যদি হয় তাহলে ডাটার অবস্থা কি আমি ঠিক জানি না। আমি শেষ করে দিই তাহলে, সংক্ষেপে শেষ করে দেই। চালিয়ে যেতে থাকেন স্যার, আমি খবর নিচ্ছি। আচ্ছা, আমি খুব বেশি লম্বা করবো না, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তো ওই ক্ষেত্রে আমাদের ইসলামিক ফিনান্স নিয়ে যারা কাজ করেন, বিশেষ করে যারা মেধার কাজটা করেন, গবেষণার কাজটা যারা করেন, পলিসি যারা ডেভেলপ করেন, যারা বিভিন্ন মানে বিষয়গুলো তারা বের করেন, সেইভাবে আমাদের ডক্টর ওমর ফারুক, মহিউদ্দিন মাহি সহ বিভিন্ন জায়গায় যারা কাজ করেন, তারা যেন এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে একটা সাস্টেইন স্যার আমরা শুনতে পাচ্ছি না স্যার। জি, এখন শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি। জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি, তো এই কাজগুলো আমরা আশা করব, অন্তত এই গবেষণার এই কাজগুলো যেন হয় আমাদের এই সামনে, অন্তত মানে একটা শর্ট টার্ম একটা প্ল্যান,
মিড টার্ম একটা প্ল্যান এবং লং টার্ম একটা প্ল্যান। আমরা ঠিক জানি না এই সিচুয়েশনটা কতদিন লিঙ্গার করবে, এটা কন্টিনিউ করবে কত বছর। এই জন্য আমাদের তিনটা মানে কিন্তু আমাদের করতে হবে, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাই করতে হবে ইসলামিক ফিন্যান্সের এই বিশাল জগৎটাকে তার নিজস্ব গতিতে টিকিয়ে রাখার জন্য। এমন যেন হয় যে কনভেনশনাল সমস্ত মানে ইকোনমিক যে সমস্ত অর্গানাইজেশন গুলো আছে এগুলো মুখ থুবড়ে পড়ে গেছে, হোঁচট খেয়ে গেছে। ফিনান্সিয়াল যে সমস্ত বড় বড় কর্পোরেট হাউস গুলো রয়েছে এগুলো মানে হোঁচট খেয়ে পরে হাঁটু ভেঙে গেছে। কিন্তু ইসলামিক অর্গানাইজেশন গুলো, ইসলামিক ফিনান্সিয়াল যে সমস্ত মানে কর্পোরেশন গুলো রয়েছে এগুলো তেমন কোনো ক্ষতি হয়নি। এই ওয়েব বা এই ঢেউ তাদেরকে সমুদ্রে ভাসিয়ে নিয়ে যেতে পারেনি, বরং তারা ঠিক নিজস্ব জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এর বড় একটা সম্ভাবনার দিক হলো যে ইসলামিক ফিনান্স আসলে নষ্ট হবে না, এটা সাস্টেন করবে। এর কয়েকটা ছোট্ট কারণ বলে আমি আমার কথা শেষ করব। এর মধ্যে একটা হলো যে যেই অর্থনৈতিক ব্যবস্থাটা কল্যাণজনক এবং অংশগ্রহণমূলক সেটা কখনো হারিয়ে যায় না। যেটা কল্যাণজনক এবং অংশগ্রহণমূলক সেটা কখনো হারিয়ে যায় না। এর বড় দুইটা প্রমাণ। একটা হলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা মুখ থুবড়ে পড়লো কেন? কারণ অংশগ্রহণমূলক ছিল না। তারা জনগণের সমস্ত সম্পদ নিয়ে রাষ্ট্রের সম্পদ নামে তাদেরকে ফকির বানিয়ে ছাড়লো। স্যার আমরা শুনতে পাচ্ছি না। স্যার আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। শুধু দর্শক মন্ডলী, আপনারা দেখছিলেন BIIBF বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফিনান্স কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল ওয়েবিনার অন ইসলামিক ফিনান্স, দ্য নেক্সট ওয়েভ। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আলোচনা পেশ করছিলেন শেখ ডক্টর প্রিন্সিপাল আনোয়ার হোসাইন মোল্লা, চেয়ারম্যান শরিয়া সুপারভাইজারি কমিটি, সিটি ব্যাংক লিমিটেড। আমাদের উস্তাদ আমাদের সাথে আমি কি সংযোগ ফিরে পেয়েছি? পেয়েছেন উস্তাদ, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। প্লিজ ক্যারি। আচ্ছা, আমি উইদিন 2-3 মিনিটস হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি। তো বলছিলাম যে অংশগ্রহণমূলক যেগুলো এবং যেগুলো কল্যাণকর, মানুষের জন্য কল্যাণকর, এই অর্থ ব্যবস্থায় টিকে থাকে, অন্যগুলো থাকে না। এর বড় প্রমাণ হলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা টিকে নাই। কারণ হলো এটা একতরফা ছিল। পুঁজিবাদ সারা পৃথিবীতে একটা শ্রেণীকে মানে বানিয়েছে আঙ্গুল ফুলে কলা গাছ, কিন্তু আর বাকিরা সবাই দরিদ্র শ্রেণী। আপনার ডিসক্রিমিনেশন বিটুইন পুয়ার্স এন্ড রিচেস, এটা কিন্তু পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় দিন দিন বেড়েছে। হ্যাঁ, একটা শ্রেণী আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী থুতু দিচ্ছে সেটার দিকে। তো সেই জায়গায় ইসলামিক finance is a very balanced financing system, economic system, and it can be sustained. তো সুতরাং এই সাস্টেনেবল পলিসি আমরা ইচ্ছাগুলো যদি ডেভেলপ করতে পারি, আমরা সেভাবে গবেষণা করে সারা পৃথিবী ঝুঁকবে কিন্তু এই ইসলামিক ফিন্যান্সের দিকে। এই ইসলামিক ফিন্যান্সের সুদ মুক্ত, সুদ হল মানে শোষণের একটা বড় হাতিয়ার। এ ব্যাপারে আমাদের ডক্টর বারাকাতি কথা বলেছেন, ডিটেল কথা বলেছেন, এটা নিয়ে আমি আর কথা বলতে চাই নাই। ইসলামিক ফিন্যান্স সুদ মুক্ত, সুদ হলো শোষণের একটা হাতিয়ার। সেটা দরিদ্রদেরকে আরো দরিদ্র করে দেয়, মানে মানুষকে মানে শোষিত করতে করতে তাদের রক্ত শেষ পর্যন্ত চুষে নিয়ে যায়। আর ইসলামিক ফিন্যান্স হলো শোষণ মুক্ত একটা ব্যবস্থা। এরপরে এই যে কল্যাণকর, আর তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণকর কাজে, নেকির কাজে পরস্পরকে সহযোগিতা করো। এখানে কিন্তু লক্ষণীয় বিষয় হলো তাআওয়ানু ভাবে তাফাউলের সিগা ব্যবহার করা হয়েছে। আমরা এখানে মোটামুটি আরবি জানি সবাই। আর মানে বাবা তাফাউল এবং বাবে মুফাআলার বৈশিষ্ট্য কি? শেয়ারিং, আল মুশারাকা। হ্যাঁ, আল মুশারাকা বাইনা ফিয়াতাইন, দুই গ্রুপের মধ্যে শেয়ার করা। আর ইসলামিক সকল কাজগুলো হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে শেয়ারিংটা। আর যে ইকোনমি শেয়ারিং হয় সেই ইকোনমি কখনোই কি হয় না, মুখ থুবড়ে পড়ে না। মালিক শুধু লাভবান হচ্ছে, শ্রমিকের কোনো এখানে ইন্টারেস্ট নেই। শ্রমিক ওই ইন্ডাস্ট্রির প্রতি অতটা আন্তরিক হবে না, যত যেই ব্যবস্থায় আন্তরিক হবে। শ্রমিককেও যদি শেয়ারিং এ বা তাকে শেয়ার করা হয়, তার মধ্যে সেখানে তার একটা অংশ থাকে। সে যদি বুঝে আমার এই ইন্ডাস্ট্রি
কি আমার এই মানে আমার মালিকের এই কোম্পানি যদি প্রফিট করতে পারে, সেখানে 20% প্রফিট আমাদের ঘরে, মানে আমরাও তার ভাগ পাবো, সেখানে তার আন্তরিকতা হবে। ইসলামিক ফিনান্স হলো ওই তাআওয়ানু, মানে শেয়ারিং বিটুইন টু পার্টস অর মানে মাল্টিপল পার্টস। তো এই জন্য অংশগ্রহণমূলক হওয়ার কারণে এটা কখনো এটা শেষ হয়ে যাবে না। অন্যগুলো শেষ হয়ে গেল, ইসলামিক ফিনান্স ইনশাআল্লাহ শেষ হবে না। এরপর হলো কল্যাণকর, এটা যেখানে কল্যাণ সেখানেই মানে ইসলামী ব্যবস্থা, ফিনান্সেও কল্যাণ, সমাজেও কল্যাণ, পরিবারেও কল্যাণ। সেখানে বলা হয়েছে উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণই তোমাদেরকে করা হয়েছে। তো যেটা মানব কল্যাণে নিবেদিত সেটা মানুষের সমাজ থেকে বিলীন হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। মানুষই সেটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবে আল্লাহর উপর ভরসা করে। এবং সর্বশেষ হলো এটা দরিদ্র বান্ধব। ইসলামিক ফিনান্সিয়াল মেথোডোলজি দিয়ে আল্লাহ তাআলা বলেছেন কি, কাই লা তাকুনা দাওলা বাইনাল আগনিয়া, সম্পদ যাতে ধনীদের ঘরে কুক্ষিগত হয়ে না থাকে। পুঁজিবাদ একেবারে আক্ষরিকভাবে দেখিয়ে দেখিয়ে সমস্ত সম্পদ কিছু লোকের কাছে কুক্ষিগত করেছে, আর সমাজতন্ত্র কৌশলে নির্দিষ্ট কিছু লোকের কাছে কুক্ষিগত করেছে, আর সাধারণ জনগণকে একেবারে ফকির বানিয়ে দিয়েছে। যে দুইটাই করেছে কি, তাকুরুদ্দাউলা বাইনাল আগনিয়া, টোটাল সম্পদটা কিছু লোকের হাতে মানে কুক্ষিগত করে দিয়েছে। ইসলামিক ফিনান্স সেটা করে না বলে ইসলামিক ফিনান্সের সম্ভাবনা অন্য যে কোনো মানে মানে কনভেনশনাল মানে ফিনান্স সিস্টেমের চেয়ে ইসলামিক ফিনান্সের সম্ভাবনা, টিকে থাকার সম্ভাবনা, সাস্টেইনেবল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা আমাদের জন্য আশার আলো। কিন্তু এখানে আমাদের কতগুলো রিস্ক রয়েছে, এই রিস্ক গুলো আমি বলবো। বিশেষ করে ইসলামিক ব্যাংকিং এবং ফিনান্স নিয়ে যারা ডিল করেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আজকাল কিন্তু ইসলামিক ফিনান্সের প্রতি আগ্রহ বাড়ছে প্রচুর। বারাকাতি সাহেব যেরকম বলেছেন যে অনেক মানে কনভেনশনাল ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং উইং খুলছে, তারা ফুল ইসলামিক ব্যাংকিং করতে চাচ্ছে। ইসলামের প্রতি আগ্রহী হয়ে, ইসলামের প্রতি দরদি হয়ে, ইসলামিক ফিনান্সকে প্রমোট করার জন্য, এস্টাবলিশ করার জন্য এটা যারা করছে এবং করবে, যারা করতেছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। ওকে, কিন্তু এখানে এটার পাশাপাশি আরেকটা থাকার সম্ভাবনাও রয়েছে, যে বর্তমানে সাধারণ মানুষ, বিশেষ করে মুসলিম, এবং শুধু মুসলিম নয়, স্যার যেটা বলেছেন, ইসলামী ব্যাংকিং যখন প্রথম শুরু হয়েছে তখন আমি নরসিংদীতে আছি। নরসিংদী ব্রাঞ্চ যখন শুরু হয় তখন মানে মোর দেন 60% ক্লায়েন্টস ওয়ার নন মুসলিম। কারণ ব্যবসায়ী তো মানে বিশেষ করে কর্পোরেট ক্লায়েন্ট গুলো হয়েছে, আর ওই সমস্ত নারায়ণগঞ্জ, নরসিংদী কিন্তু হিন্দু অধ্যুষিত, ব্যবসায়ীদের মধ্যে বেশিরভাগই তারা হিন্দু ছিল। ইসলামী ব্যাংকের ক্লায়েন্ট তারা কি কেন এসেছে? ইসলামী ব্যাংকিং এর এই মানে যে আদর্শগুলো, তাদের যে মানে ডিলিংস গুলো, তাদের যে প্রসেস গুলো, এই প্রসেস গুলো তাদেরকে আকৃষ্ট করেছে বলেই তারা এসেছে। তো সুতরাং এটাতে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলেই আসবে যদি এটার কল্যাণকর দিকগুলো আমরা বের করে আনতে পারি। কিন্তু আমাদের কিছু অবজারভেশন আছে যে এই ক্লায়েন্ট গুলো ধরে রাখার জন্য ব্যবসায়িক কৌশল হিসেবে যে বড় বড় কর্পোরেট ক্লায়েন্ট চলে যাচ্ছে, না না যায় না, আমরাও ইসলামী উইং খুলছি, আপনি আমাদের এখানে থাকেন। ওই নাম কাওয়াস্তে একটা শরিয়া কাউন্সিল হয়তো করলো, নাম কাওয়াস্তে 2টা মিটিং হয়তো করলো, মাহি যেরকম বললেন। তো এরকম যদি হয় তাহলে কিন্তু এটা ইসলামিক ফিনান্সের ক্ষেত্রে খেদমত করা হচ্ছে এমনটা কিন্তু মনে হবে না। বাণিজ্যিক কৌশল হিসেবে যদি ইসলামিক উইং খোলা হয়, এই ইসলামিক উইং দিয়া মানে পৃথিবীতে ইসলামিক ফিনান্সের তেমন কোনো খেদমত করা হয়তো যাবে না। এই জন্য এটা রিয়েল হতে হবে যে আমরা প্রকৃত অর্থেই ইসলামিক ফিনান্স আমরা উপলব্ধি করেছি। এই সুদ হারাম, এই প্রতারণা হারাম, মানুষকে শোষণ করা হারাম, এই যে মানে ধনী দরিদ্রের বৈষম্য সৃষ্টি করা ব্যাংকিং সেক্টরের মাধ্যমে, ফিনান্সিয়াল সেক্টরের মাধ্যমে, এই বিষয়গুলো হারাম, এগুলো ইসলাম অনুমোদন করে না, এবং আমরা সেই দিকে আকৃষ্ট হয়ে সেই জন্য আমরা অনুপ্রাণিত হয়ে এই কাজগুলো করতে চাচ্ছি। ওয়েলকাম, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। দ্বিতীয় যেটা সেটা হলো, যারা অলরেডি শুরু করে দিয়েছেন, ইসলামিক ফিনান্সের প্রতি মানুষের প্রচুর আগ্রহ বাড়তেছে, মানুষ সুদ থেকে বাঁচতে চায়, এই প্রতারণা থেকে বাঁচতে চায়। এখন ওই সমস্ত ব্যাংকগুলোতে বা ওই সমস্ত ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলোতে শরিয়া কমপ্লায়েন্সটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ পৃথিবীটা হলো প্রতিযোগিতার পৃথিবী। চাচ্ছে, বোর্ড চাচ্ছে, ম্যানেজমেন্ট চাচ্ছে প্রফিট কত করলা, শরিয়া কত পার্সেন্ট কমপ্লায়েন্ট। আমি অনেকগুলো মানে ব্যাংকের মোটামুটি সিনিয়র অফিসিয়ালদের জিজ্ঞেস করছি, বার্ষিক মিটিং আপনাদেরকে এটা জিজ্ঞেস করা হয়েছে কিনা? স্যার আমরা শুনতে পাচ্ছি না। সুধীমণ্ডলী, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের সর্বশেষ আলোচক শেখ ডক্টর প্রিন্সিপাল আনোয়ার হোসেন মোল্লা, চেয়ারম্যান শরিয়া সুপারভাইজারি কমিটি, সিটি ব্যাংক লিমিটেড,
আমাদের সামনে এতক্ষণ পর্যন্ত আলোচনা পেশ করছিলেন। আমরা আশা করছি আমাদের সম্মানিত আলোচককে আমরা শীঘ্রই আবার আমাদের সাথে যুক্ত পাবো ইনশাআল্লাহ। আমাদের সাথে ধৈর্য ধারণ করে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনারা আজকের যে ওয়েবিনারটি শুনছেন, এই ওয়েবিনার বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েবিনার অন ইসলামিক ফিনান্স দ্য নেক্সট ওয়েভ। আজকের এই ওয়েবিনারটি আয়োজনে রয়েছে BIIBF। শোনা যাচ্ছে আমাকে? আমি জাস্ট আধা মিনিটে শেষ করে দিচ্ছি। জাস্ট আধা মিনিট, শেষ পয়েন্টটা যেটা বলতেছিলাম, যেটা খুবই শেষ পয়েন্টটা বলে দিচ্ছি, কারণ আমাদের নাইটে খুব ডিস্টার্ব করছে আজকে। তো আমি এই পয়েন্টে এসে যে যারা অলরেডি ইসলামিক ব্যাংকিং করছেন, ইসলামিক ফিনান্স যারা করছেন, তাদের যে চ্যালেঞ্জ গুলো রয়েছে এর মধ্যে একটা হলো যে সত্যিকার অর্থেই সেটা যেন শরিয়া কমপ্লায়েন্সের টার্গেটে হয়, ইসলামিক ফিনান্স এক্সারসাইজ করার জন্যই হয়, ব্যবসায়িক ঢাল হিসেবে যেন ইসলামকে ব্যবহার করা না হয়, ব্যবসায়িক ঢাল হিসেবে যেন একটা শরিয়া কাউন্সিল করে রাখা না হয়, ব্যবসায়িক ঢাল হিসেবে যেন দুইটা সাইনবোর্ড দিয়ে ব্যাংকে যে আমাদের ইসলামিক উইং আছে এই কাজটা যদি করা হয়, তাহলে অন্তত আর যাই হোক ইসলামিক ফিনান্স হবে না। দ্বিতীয় যেটা সেটা হলো যারা প্র্যাকটিস করছেন, আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে বলছি, অনেক প্রতিষ্ঠানই দেখা যাচ্ছে যে তারা শরিয়া কমপ্লায়েন্স ঠিক মতো করতে পারতেছে না। দিস ইজ আ বিগ চ্যালেঞ্জ। Sharia compliance is a big challenge in the Islamic banking sector and Islamic financial system. কারণ হলো বোর্ড অফ ডিরেক্টরস এবং ম্যানেজমেন্ট যারা তাদের এমপ্লয়ি যারা, তাদের কাছে শরিয়া কতটুকু কমপ্লায়েন্স হচ্ছে এইটা কোনোদিনই জানতে চায় না। জানতে চায় যে প্রফিট কত করেছো, তোমার ক্লায়েন্ট কত বেড়েছে, তোমার ডিপোজিট কত বেড়েছে। তখন তারা ওই ডিপোজিট বাড়ানোর জন্য, ক্লায়েন্ট বাড়ানোর জন্য, না হলে তোমার প্রমোশন আটকে গেল, না হলে তোমার কিন্তু তুমি ইনক্রিমেন্ট পাবা না, স্পেশাল ইনসেন্টিভ যেটা দেওয়ার কথা ছিল পাবা না। তখন তারা কিন্তু ওগুলোকে একটু বাইপাস করতে চায়, শরিয়া কমপ্লায়েন্সকে একটু বাইপাস করে হলো ওই ক্লায়েন্ট ধরতে চায়, এই অ্যাকাউন্ট বাড়াতে চায়, ডিপোজিট বাড়াতে চায়। এই জিনিসগুলো কিন্তু আমার ব্যক্তিগত অবজারভেশনে মনে হয়েছে। আমার অবজারভেশনটা মে বি রং, যদি রং হয় আমি বেশি খুশি হব, কিন্তু এটা বাস্তব। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা কমপ্লায়েন্স করে বলে অডিটটা রিপোর্ট দিচ্ছে, সেই কমপ্লায়েন্স ইন দ্য টেবিল, নট ইন দ্য প্র্যাকটিক্যাল ফিল্ড। তারা পার্থক্য বুঝে শরিয়ার কনভেনশনাল ব্যাংকিং এর মধ্যে এখানে অতিরিক্ত কয়েকটা কাগজ লাগে, কি লাগে, এই অফার লেটার লাগে, একটা মানে ওকালতনামা লাগে, এই জিনিসগুলো অতিরিক্ত লাগে। এই ধরেন চেক লয়ে যান, আপনি গিয়ে করে দেন। যদি এইটুকুই ইসলামিক ব্যাংকিং, ইসলামিক ফিনান্স আর কনভেনশনাল ফিনান্সের মধ্যে এইটুকু পার্থক্যই যদি হয়, এই পার্থক্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠান নাই। এই পার্থক্যের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এত লম্বা ফিনান্সিয়াল এই রুল গুলো দেন নাই। অনেক ইসলামিক অর্গানাইজেশন, অনেক ইসলামিক ফিনান্সিয়াল অর্গানাইজেশন ব্যাংকিং সেক্টরগুলোতে দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যালি ইন দ্য প্র্যাকটিক্যাল ফিল্ড শরিয়া কমপ্লায়েন্স না করে শুধু কাগজে, আর অডিট যারা করতে যায় তারাও শুধু কাগজ চেক করে। ইসলাম কিন্তু কাগজের জন্য আসে নাই, ইসলাম এসেছে কাজের জন্য, মাঝখানে গটা থাকবে না। তো কাজ কতটুকু হচ্ছে এটা একটা বড় চ্যালেঞ্জ ইসলামিক ফিনান্সের জন্য। এই ক্ষেত্রে আরেকটা বড় বাধা হবে যে শুধু লাভটাই যদি শুধু বড়, আমার ইকোনমি সাইজ কত হলো, আমার মানে ডিপোজিটের সাইজ কত হলো, গত অর্থ বছরে কত প্রফিট করলাম, এই অর্থ বছরের প্রফিট কত হলো, এইটাকেই যদি টার্গেটের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু ওই ইসলামিক ফিনান্স বা ইসলামিক ব্যাংকিং সেখানে হবে না। আমি আশঙ্কা করছি নেক্সট ওয়েবে যখন প্রচন্ড অর্থনৈতিক মন্দা দেখা দিবে, ব্যাংকগুলো টিকে থাকার জন্য, ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলো টিকে থাকার জন্য মানে একেবারে হন্যে হয়ে মানে তারা মাঠে নামবে কাজ করার জন্য, পাগলপাড়া হয়ে যাবে। তখন এই শরিয়া কমপ্লায়েন্সের ব্যাপারটা যেন কোনোভাবেই গৌণ হয়ে না যায়। যদি গৌণ হয়ে যায়, দ্যাট উইল বি ব্যাংকিং, দ্যাট উইল বি ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, নট ইসলামিক ব্যাংকিং এন্ড ইসলামিক ফিনান্স। আমি আমার এই ছোট্ট কিছু অবজারভেশন আমি উপস্থাপন করে, আজকে নেটে খুব ডিস্টার্ব করছে, কথাগুলো কতটুকু শুনতে পেরেছেন দর্শকরা আমি ঠিক জানি না। তো বাংলাদেশে কিছু কথা বলার চেষ্টা করলাম। আমি আবারও আমাদের এই অর্গানাইজেশনকে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্স, যারা এই সুন্দর একটি ওয়েবিনার আয়োজন করেছে, তাদেরকে, বিশেষ করে আমাদের ডক্টর ওমর ফারুক স্যারকে, যিনি অত্যন্ত কষ্ট করে চমৎকার একটা আর্টিকেল উপস্থাপন করেছেন, যেটা এই সময়ের জন্য খুবই উপযোগী একটা আর্টিকেল, এবং আমাদের দুইজন অত্যন্ত বিদগ্ধ এবং মানে খুব গুণী স্কলার যারা এটার উপরে কথা বলেছেন, সকলকে আমি ধন্যবাদ জানিয়ে এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানিয়ে, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, দর্শকবৃন্দ যারা আমাদের কথাগুলো শুনেছেন তাদেরকেও মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
স্যার অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি আপনার খুব চমৎকার সুচিন্তিত এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করবার জন্য। আপনার এই আলোচনা আজকের সমস্ত ওয়েবিনারকে আলোকিত করবে এবং আরো শানিত করবে এই প্রত্যাশা রাখছি। আমরা ওয়েবিনারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আমাদের কিনোট স্পিকার ডক্টর মোহাম্মদ ওমর ফারুক স্যারকে আমি আমাদের উদ্দেশ্যে আজকের এই ওয়েবিনারের সামারি পেশ করবার জন্য অনুরোধ করছি। সুধীমণ্ডলী, আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে ডক্টর ওমর ফারুক স্যার বাহরাইন ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর এবং বাহরাইনে আমাদের বাংলাদেশিদের মান সম্মানকে যিনি শীর্ষে অবস্থান করিয়েছেন, যে কয়জন শীর্ষ স্থানে নিয়ে গিয়েছেন, স্যার তাদের মধ্যে অন্যতম। এবং আমি বাহরাইনে দেখেছি, বাহরাইনের সকল বাংলাদেশ প্রবাসী ভাই বোনদের মধ্যে স্যার অত্যন্ত জনপ্রিয় এবং স্যারকে সবাই ভালোবাসেন। আমি স্যারকে সর্বশেষ আজকের আলোচনা পেশ করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবার আসসালামু আলাইকুম জানিয়ে এই অংশটুকু আমি কভার করছি। অরিজিনালি আমার ইমপ্রেশন ছিল যে হয়তো ইংরেজিতে বেশ কিছুটা আলোচনা হবে, সেই জন্য বেশ কিছু ইংরেজি ভাষীদেরকেও এই ওয়েবিনারের লিংক দেওয়া হয়েছিল, বাট মনে হয় তারা এখন আর নেই। তা আমি এখন একটু বাংলায় মন খুলে কথা বলি। আসলে যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমার যে আলোচনাটা আমি পেশ করেছি এটা চিন্তার খোরাক হিসেবে আমি নিজে চিন্তা ভাবনা করি এবং এটা ডাইনামিক ভাবেই, ডগমাটিক ভাবে না। সুতরাং এগুলোকে যদি চিন্তা ভাবনার খোরাক হিসেবে আপনারা নিয়ে একটু নাড়াচাড়া করেন এবং আপনাদেরও যদি কোনো আইডিয়া ফিডব্যাক থাকে সেগুলো অবশ্যই আমার জন্য উপকার হবে। আমি শুধু কয়েকটা দিকে আপনাদের যে মতামতগুলো, অবজারভেশন গুলো আমি পেলাম তার আরো কিছু কথা বলছি এবং খুবই সংক্ষিপ্ত ভাবে এগুলো পয়েন্টার হিসেবে বলছি, এগুলো নিয়ে আসলে বিস্তারিত আলোচনা হওয়ার সুযোগ আছে। অনেক কনভেনশনাল ব্যাংকস তারা ইসলামিক ব্যাংকিং এও সার্ভিস দিচ্ছে, এটা কি পজিটিভ না নেগেটিভ? এই বিষয়টা কিন্তু আমাদের একটু চিন্তা ভাবনা করার দরকার আছে। যারা বলছেন যে তারা ইসলামী ব্যাংকিং ফাইন্যান্স নিয়ে জড়িত হয়ে গেছেন, এটা আসলে ইসলামিক ফাইন্যান্সের ভ্যালিডেশন। আমি একটু আপনাদেরকে আবার চিন্তা করার জন্য, একটু বিবেচনা করার জন্য আহ্বান জানাবো। তার কারণ হচ্ছে আমাদের জানা মতে কোনো কনভেনশনাল ফাইন্যান্সিয়াল পাওয়ার হাউস ইসলামিক ব্যাংকিং থেকে এমন কোনো কিছু শেখেনি, এমন কোনো কিছু গ্রহণ করেনি যা তারা হোম মার্কেটে ভালো মনে করে, বেহতর মনে করে ইন্ট্রোডিউস করেছে। কেন সেটা? এটা আমাকে বুঝতে হবে। আমি প্রশ্নের এই জবাবটা এখানে দিতে পারবো না, কারণ সময় নেই, এটা বিস্তারিত আলোচনা সেপারেটলি হওয়া দরকার। কিন্তু এই কনভেনশনাল ব্যাংকরা ইসলামিক ব্যাংকিং এ এসেছে বলে এটা ইসলামিক ব্যাংকিং এর বিজয় বা ভ্যালিডেশন, এটা আমার বিনীত বিবেচনায় সম্ভবত এটা ঠিক মূল্যায়ন হচ্ছে না। বরং আমাদেরকে সতর্ক হতে হবে যে এটাকে আমরা এমন কিছু পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে কিনা যেখানে আসলে ইসলামিক ফাইন্যান্স ওরা না আসলে হয়তো আরো ভালোভাবে এটা ডেভেলপ হতো, এটা বিবেচনার বিষয় আছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আবারও যারা ইসলামী ব্যাংকিং এর দিকে ঝুঁকে পড়ছেন, কনভেনশনাল ব্যাংক থেকে ইসলামিক ব্যাংকিং আসতে চাচ্ছেন, এটা একটা জেনারেল কথা আমি বলেই দিলাম। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদেরকে আরেকটু সতর্ক হতে হবে। আমাদের জানা আছে যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে পুঁজি অনেক ব্যাংকই হারিয়ে ফেলেছে এবং তারা যে ইসলামী ব্যাংকিং এর দিকে আসছে, যে এখানে কিছু ভালো মানে রিজার্ভ আছে, এগুলোকে আবার তারা ক্যাপিটালাইজ করতে পারে কিনা, সেগুলো তারা ইউটিলাইজ করতে পারে কিনা, এ ব্যাপারে আমাদেরকে একটু সতর্ক হওয়ার প্রয়োজন। সুতরাং তারা ইসলামী ব্যাংকিং এর দিকে ঝুঁকছে, যেটা ডক্টর আনোয়ারুল্লাহ বললেন, আমাদের সতর্ক হতে হবে তারা কেন আসছে। এটা একেবারেই ধরে নিলেই হবে না তারা ইসলামিক ব্যাংকিং কে এমব্রেস করে, এটাকে আলিঙ্গন করে, গ্রহণ করে, ধারণ করে তারা এদিকে আসছে। এটা আমাদের সম্ভবত এখনই আবেগে আপ্লুত হওয়ার কোনো কারণ নাই। আমাদের মাথাটাকে আরেকটু মানে নিরাবেগ রাখতে হবে, যাতে করে আমরা সেই আবেগের বানে ভেসে না যাই। তৃতীয় হচ্ছে যে এই ইসলামী অর্থনীতির কথা আমরা বলছি, ইসলামিক ইকোনমিক সিস্টেমের কথা বলছি, আনফরচুনেটলি কথায় আছে, সেটা তো কাজে তো কোথাও নাই।
এটা তত্ত্বে আছে, বইতে আছে, আসলে তো কোথাও নাই। এটা আমাদেরকে বুঝতে হবে যে ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্সের ব্যাপারে যতটুকু আগ্রহ আছে মুসলিম বিশ্বে অথবা অন্যত্র, ইসলামী অর্থনীতির ব্যাপারে সেরকম আগ্রহ নাই। কেন নাই এ ব্যাপারে আপনাদের ওই যে প্রেজেন্টেশন বেশ কিছু রেফারেন্স দিয়েছি, কিন্তু আমার নিজেরই লেখা এগুলো সেখানে ব্যাখ্যা করা আছে যে কেন অরিজিনালি যেখানে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য মুভমেন্ট শুরু হয়েছিল, সেখানে ইসলামী অর্থনীতির থিমটাই হারিয়ে গেল। এখন সবাই ইসলামী ব্যাংকিং চায়, ইসলামী অর্থনীতি চায় না। এটার অনেকগুলো কারণ আছে, কারণ এর মধ্যে অনেক পাওয়ার স্ট্রাকচারের ব্যাপার আছে। তার কারণ হচ্ছে যে যারা আসলে ধনী, যারা অলরেডি ইনকাম ইনইকুয়ালিটি এবং কনসেন্ট্রেশনের বিরাট একটা বেনিফিশিয়ারি, এবং যারা আসলে আমাদের বিভিন্ন দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মানে পাওয়ার কন্ট্রোল করে, তাদের কিন্তু পাওয়ারটা অনেকটুকু খর্ব হয়ে যাবে যদি তারা ইসলামী অর্থনীতি চালু করতে চায়। সুতরাং ইসলামী অর্থনীতির কথা বললেই এসে যাবে বা আমরা চেষ্টা করলে খুব সহজে আনতে পারবো, এটা আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা যারা ইসলামিক ব্যাংকিং করছি, তারাও কিন্তু ইসলামী অর্থনীতির ব্যাপারে জোর গলায় বলতে পারছি না যে আমরা ইসলামী ব্যাংকিং ফাইন্যান্সের মানে একটা প্যারেন্ট হিসেবে, নট চাইল্ড হিসেবে ইসলামী অর্থনীতি চাই। কারণ একটা পরিপূর্ণ বা ভারসাম্যপূর্ণ ইসলামিক অর্থনীতি প্রতিষ্ঠিত না হলে ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্সের ফসল আসলে ঘরে তোলা খুব মুশকিল। আরো একটি বিষয় যেটা এগেইন চিন্তার বিষয়, এবং আমার কিছু কাজ আছে যেগুলো আমি রেফারেন্স দিয়েছি, আমরা যে ব্যাংকিং চালু করেছি ইসলামিক ব্যাংকিং, এটা কিন্তু কনভেনশনাল ব্যাংকিং স্ট্রাকচারকে গ্রহণ করেনি, কিন্তু এখানে কিন্তু বিকল্প ব্যাংকিং স্ট্রাকচারের সুযোগ আছে। আপনারা একটু চিন্তা করে দেখবেন যে আসলে আমরা যে ব্যাংকিং স্ট্রাকচারটা কনভেনশনাল ব্যাংকিং থেকে নিয়েছি, এটার পরিবর্তে কোঅপারেটিভ ব্যাংকিং এর সুযোগ কতটুকু আছে। এটা আমাদের কোরআনে যেহেতু তাআউনের কথা বলা আছে, কিন্তু তাআউনটাকে আমরা অপারেশনালাইজ করি নাই, এটাকে আমরা ইফেক্টিভলি ডেভেলপ করি নাই। এই কোঅপারেটিভ যে কনসেপ্টটা, ফ্রেমওয়ার্কটা, এটা ব্যাংকিং এর সেক্টরে কিভাবে কাজে লাগানো যায় এটা আমাদের দেখতে হবে। আপনারা যদি পরিচিত না হয়ে থাকেন, বিভিন্ন পশ্চিমা দেশগুলোতে কিন্তু ক্রেডিট ইউনিয়ন গুলো আছে যারা কোঅপারেটিভ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, তাদের ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক আছে। আমরা কিভাবে সেটাকে আমাদের ফ্রেমওয়ার্কে নিতে পারি, এটা কিন্তু একদিকে যেমন কোঅপারেটিভের যে বেনিফিট সেটা পাওয়া যাবে, এবং অন্যান্য দিক থেকে আরো অনেকগুলো বেনিফিট পাওয়া যাবে, যেগুলো এ ব্যাপারে আমার লেখা আছে, সেগুলো পড়লে আপনারা জানতে পারবেন। চতুর্থত বা পঞ্চমত যে বিষয়টা আমি সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি, যে এই যে ইনইকুয়ালিটি অফ কনসেন্ট্রেশন, এই যে বৈষম্য বা যে বিরাট একটা পুঞ্জীভূত একটা ইয়ে হয়ে আছে, ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে ধনীরা ধনী হচ্ছে কিনা, যারা এখানে ইনভেস্ট করতে বলে আমি বলছি যারা কর্পোরেট লেভেলে ইনভেস্ট করছে, যদি না সেটা পাবলিকলি ট্রেডেড কোনো শেয়ার ইয়ে থাকে, তাহলে ধনীরা এখানে ধনী হচ্ছে কিনা আরো, আর যারা অন্যরা তারা হয় গরিব হচ্ছে অথবা তারা কোনো বেনিফিট পাচ্ছে কিনা, এটা কিন্তু এমপিরিক্যালি স্টাডি করে দেখতে হবে যে সেটা হচ্ছে কিনা। যদি এখানে যারা পুঁজি এখানে খাটিয়েছে তারাই আরো বেনিফিট পাচ্ছে আর বাকিরা কিছু পাচ্ছে অথবা নাই পাচ্ছে, এটাকে আসলে ইসলামিক ফাইন্যান্সের জন্য উপযোগী বলে আমি মনে করি না। আপনারা একটু সতর্ক হবেন, একটু চিন্তা ভাবনা করবেন, স্টাডি করবেন, আমার মনে হয় সেটার দরকার আছে। আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কোনো অর্থনীতিতে যদি কনসাম্পশন এবং প্রোডাকশন, উৎপাদন এবং ভোগের মধ্যে যদি সমন্বয় না হয়, সামঞ্জস্য না হয়, তাহলে সেখানে একটা ইমব্যালেন্স দেখা দেয়। সেটা কিন্তু এই ফাইন্যান্সিং এর ক্ষেত্রেও, আমরা যদি বেশিরভাগ ক্ষেত্রে কনসাম্পশন ফাইন্যান্সের ক্ষেত্রে যাই অথচ প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের ফাইন্যান্সিং কম থাকে, তাহলে এটা কিন্তু প্রপার ব্যালেন্স হচ্ছে না। এগেন আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন এবং ভবিষ্যতে এগুলো আরো বিস্তারিত আলোচনার সুযোগ হতে পারে। আর শেষ যে দুটি কথা, সেটা হচ্ছে যে এই যে আমাদের একটা আশা যে দুনিয়াতে যদি আরো কোনো বড় ক্রাইসিস, ক্র্যাশ, কলাপস হয়, তো তাহলে আমরা ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্স সম্ভবত এটা থেকে এফেক্টেড হবে না বা ওইভাবে এফেক্টেড হবে না। এটা আমাদেরকে বুঝতে হবে যে ক্রাইসিস যদি আসে, এটা কিন্তু আসলে ফাইন্যান্সের ফিল্ডে আসে, এটা এথিক্স এর ফিল্ডে আসে, এটা গভর্নেন্স এর ফিল্ডে আসে, যেটার রেজাল্টের কারণে এগুলো মানে অর্থনীতি এবং ফাইন্যান্সের প্রতিফলিত। আমাদের যদি সেই গুড গভর্নেন্স, সেই এথিক্স
সেটা যদি না থাকে তাহলে কিন্তু ওই যে ক্র্যাশে যদি আসে আমরা আসলে বাঁচতে খুব সহজে পারবো তা মনে করার কোনো কারণ নেই। আপনারা জানেন যে নাখিল সুকুক যেটা ডিফল্ট করেছিল, এটা দুবাইতে, আবুধাবিতে, আমার ঠিক এখন মনে নাই, আহ সুকুকও ডিফল্ট করতে পারে, এবং এই যে করতে পারে এই বাস্তবতাটা আমাদেরকে মেনে নিতে হবে এবং সেজন্য আমাদেরকে তৈরি হতে হবে। আর লাস্ট যে কথা হলো, এটা হলো একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং ভিশনের কথা। সেটা হচ্ছে যে আমরা যদি চাই সার্ভাইভ করতে এবং সাকসেসফুল হতে, তাহলে আশাবাদের যেমন প্রয়োজন আছে এবং আমরা কেন সাকসেসফুল হব সেটা নিয়ে যেমন ভাবার দরকার আছে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আগে থেকেই স্টাডি করা, চিন্তা ভাবনা করা, এক্সপ্লোর করা, স্পেকুলেট করা যে কি কি কারণে আমাদের ফেল হতে পারে, এই রিস্ক গুলোকে পোটেনশিয়ালি আইডেন্টিফাই করা এবং সেজন্য তৈরি হওয়া। শুধু যদি আমাদের আশাবাদ তাত্ত্বিক জগতে থাকে যে কেন কেন এটা না হতে পারে, আমাদের চিন্তা করতে হবে যে কি কারণে এটা হতে পারে এবং সেগুলোর থেকে আগে থেকে যেন আমরা প্রয়োজনীয় প্রতিষেধকের ব্যবস্থা করতে পারি বা প্রয়োজনীয় যে সমস্ত স্টেপস দরকার সেগুলো স্ট্র্যাটেজিক্যালি নিতে পারি। আবারও বলছি, যে কথাগুলো বললাম এগুলো খুব সংক্ষিপ্ত আকারে, এগুলোর এক একটা বিষয়ে আসলে বিস্তারিত আলোচনার সুযোগ রয়েছে। আমি আজকে আশা করছি যে আপনাদের সঙ্গে পরিচয় হলো, চিন্তা ভাবনা বিনিময়ের জন্য আরো সুযোগ হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য খাস করে দোয়া করছি। ইনশাআল্লাহ সবাই মিলে আমরা কাজ করলে ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমরা সুফল পাবো এই দুনিয়াতে এবং আখিরাতে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা, শুকরান। স্যার অনেক অনেক শুকরিয়া আপনার চমৎকার সমাপনী আলোচনার জন্য। সুধীমণ্ডলী, আপনারা দেখছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফিনান্স কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল ওয়েবিনার অন ইসলামিক ফিনান্স, দ্য নেক্সট ওয়েভ। সুধীমণ্ডলী, আমাদের এই আলোচনা অত্যন্ত সফলভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমাদের আলোচকদের মধ্য থেকে শহীদুল ইসলাম বারাকাতি স্যার খুব চমৎকার আলোচনা পেশ করেছেন এবং তিনি বলেছেন ইসলামিক ফিনান্স রিসার্চারদেরকে নিয়ে বাংলাদেশে একটি প্ল্যাটফর্ম তৈরি হতে পারে যেটি ইসলামিক ব্যাংকিং ও ফিনান্সকে অর্গানাইজেশনাল রূপ দান করবে। এবং আমাদের তিনি আরো বলেছেন যে ইসলামী অর্থনীতি সকল ধর্মের লোকদেরকে তাক লাগিয়ে দিয়েছে। তিনি অনেকগুলো সুন্দর সুখবরমূলক কথা আমাদেরকে শুনিয়েছেন। আমাদের সামনে সুন্দর চমৎকার আলোচনা পেশ করেছেন ডক্টর মহিউদ্দিন মাহি স্যার। তিনি অনেক আলোচনার পাশাপাশি বলেছেন যে নন শরিয়া পিপল যারা আছেন তাদেরকে নিয়ে কিছু কিছু ব্যাংক শরিয়া বোর্ড গঠন করেছে, যেটা আমাদের জন্য উদ্বেগের বিষয়। এমনটি যেন না হয়, এমনটি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদের সামনে আলোচনা পেশ করেছেন ডক্টর প্রিন্সিপাল আনোয়ার হোসেন মোল্লা। তিনি অত্যন্ত খুব চমৎকার ভাষায় বলেছেন যে নেক্সট ওয়েব যদি আমরা ধরি তাহলে একেবারে আমরা ওয়েবের মধ্যখানে রয়েছি, যে কোভিড-19 আমাদের সেই ওয়েব হিসেবে কাজ করছে এবং সেই ওয়েবটা থেকে আমরা কিভাবে কতদূর বাঁচতে পারবো এবং পরবর্তীতে এই ব্যাংকিং ব্যবস্থা, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা আমরা যেভাবে উন্নতির জায়গায় নিয়ে এসেছি সেটা ধরে রাখতে পারবো কিনা, সেটাকে টিকিয়ে রাখতে পারবো কিনা, সেই জায়গাগুলো আমাদেরকে ভাবতে হবে, নেগেটিভ পয়েন্টগুলো আমাদেরকে মাথায় নিতে হবে। এবং সবশেষ আমাদের আজকের কিনোট স্পিকার, আমি যার প্রতি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের অনেক সময় দিয়েছেন এবং স্যার অত্যন্ত চমৎকার কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। স্যার বলেছেন যে কোয়ান্টিটিভ জায়গায় আমাদেরকে ডেভেলপমেন্টের জায়গায় কোয়ালিটির জায়গা থেকে আমাদেরকে কোয়ালিটির জায়গায় ডেভেলপমেন্টটা বাড়াতে হবে। এবং স্যার উদ্বেগ প্রকাশ করেছেন যে কনভেনশনাল ব্যাংকগুলো যে আজকে শরিয়া ব্যাংকিং এর দিকে রূপান্তরিত হতে যাচ্ছে, এটি কি আসলে আমাদের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর, সেই বিষয়টি স্যার ভেবে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এবং স্যার খুব উদ্বেগের সাথে সবাইকে এই রিকোয়েস্টটাও করেছেন যে আমরা যেন আবেগে না ভাসিয়ে আমরা যেন বাস্তবতার সাথে চিন্তা ভাবনা করি এবং ইসলামী ব্যাংকিংকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সুধীমণ্ডলী, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই আলোচনা শুনছিলেন, আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের কিনোট স্পিকার ডক্টর মোহাম্মদ ওমর ফারুক স্যারকে, কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর প্রিন্সিপাল আনোয়ার হোসেন মোল্লা স্যারকে, কৃতজ্ঞতা জানাচ্ছি শহীদুল ইসলাম বারাকাতি স্যারকে, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মহিউদ্দিন মাহি স্যারকে। স্যার, আপনারা অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে আজকের এই ওয়েবিনারটিকে সার্থক করেছেন।
এই জন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে এবং শুধু দর্শক মন্ডলীকে মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের প্রোগ্রামটি শেষ করছি। আমাদের সব সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।